ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পড়েন লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা পড়ো পড়ো মহব্বতে পড়ো ইল্লাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কক্সবাজার জেলার অন্তর্ভুক্ত পেকুয়া থানাধীন মগনামা মধ্যম মটকাভাঙ্গা সমাজ কল্যাণ পরিষদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আজিজুল হক আজু সাহেব, সাবেক ভাইস চেয়ারম্যান পেকুয়া উপজেলা পরিষদ, প্রধান অতিথি জনাব নুরুল ইসলাম সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক পেকুয়া উপজেলা যুবদল এবং সাধারণ সম্পাদক মগনামা ইউনিয়ন যুবদল। আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন বিশেষ মেহমান হিসেবে আপনাদের পেকুয়া থানার সুযোগ্য সুনামধন্য সাব ইন্সপেক্টর আমার অত্যন্ত মহব্বতের ভাই জনাব সোহেল সাহেব এবং তিনার সহকর্মীবৃন্দ। উপস্থিত রয়েছেন মাওলানা কামাল হোসেন আল কাদেরী সাহেব, মাওলানা ইসহাক আহমদ আল কাদেরী সাহেব, মাওলানা মুজাহিদুল ইসলাম আল কাদেরী সাহেব, মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ সাহেব এবং হাফেজ নূর আফসার সাহেব। আপনার নামটা কি আছে এখানে? নাম কি জানেন? না বলেন, নামটা বলেন। পীরে তরিকত মাওলানা সাবির আহমদ রশিদি সাহেব সহ অনেকের নাম জানি না, মহব্বত করে মাহফিলে এসছেন। সবাইকে হৃদয় থেকে শ্রদ্ধা ভরে আনন্দের সাথে আপনাদের স্মরণ রেখে উপস্থিত মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আলোচনার শুরুতে মহান আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়াতান আমরা সবাই মিলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। পরম দয়ালু, মেহেরবান, সর্বশক্তিমান, মহাপরাক্রমশালী, প্রেমময়, দয়াময় আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর রহমতের দুয়ারে আরো শুকরিয়া আদায় করি যে দয়াল আল্লাহ দয়া করে আমাদের মতো নালায়েক, নাচিজ, অধম, অযোগ্যদেরকে তিনার হাবিব নবী সরকারে দু জাহা সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন, আমাদের দয়াল নবী, যিনি নবীদেরও নবী, রাসূলদেরও নবী, ফেরেশতাদেরও নবী, আরশ, কুরসি, লৌহ কলমের নবী, কুল কায়নাতের নবী, আমার আল্লাহ বলে আমার নবী। সুবহানাল্লাহ। তোমার জন্যই বানায়াছে আমার আল্লাহ এই সারাটা দুনিয়া গো নবী, নবী তুমি ইমামুল আম্বিয়া। এমন একজন নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? এজন্য শুকরিয়া তান আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে চাইলে হযরত আদম থেকে হযরত ঈসা পর্যন্ত এই সকল নবীদের কোন না কোন নবীর উম্মত বানাইতে পারতেন। সেই ইদ্রিস নবীর উম্মত বানাইতে পারতেন, আয়ুব নবীর উম্মত বানাইতে পারতেন, ইয়াকুব নবীর উম্মত বানাইতে পারতেন। আল্লাহ দয়া করে আমাদেরকে আখিরি নবী, সব নবীদেরও নবী, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত বানাইছেন। এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে ভালোবাসেন, বেশি দয়া করেছেন, তার প্রমাণ যে আল্লাহর হাবিবের উম্মত বানাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, আমাদের নবী আল্লাহর হাবিব। খলিল শব্দের অর্থ হলো বন্ধু, হাবিব শব্দের অর্থ হলো বন্ধু, কিন্তু বেশ কম হলো খলিল তাকে বলে যিনি আল্লাহকে ভালোবাসে, আর হাবিব তাকে বলে যাকে আল্লাহ নিজেই ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আমাদের আল্লাহ আমাদেরকে যাকে ভালোবাসেন সে হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত বানাইছেন। তাহলে নিঃসন্দেহে এটা প্রমাণিত হলো আল্লাহ আপনাদেরকে ভালোবাসে। এই যে সুবহানাল্লাহ বলেছেন, আমরা বলি
একবারই তো বললাম সুবহানাল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা মদিনাওয়ালার উসিলায়, তিনার হাবিবের উসিলায় আপনার আমলনামায় 10 বার সুবহানাল্লাহর সওয়াব লেখছে। এটা কিন্তু আপনার কারণে না, মদিনাওয়ালার কারণে, রাহমাতুল লিল আলামিনের কারণে। যদি এই সুবহানাল্লাহর মধ্যে একটু বেশি মহব্বত থাকে, তাহলে নবীজি বলেন এটা 10 বারের সীমাবদ্ধ থাকবে না, একবার সুবহানাল্লাহর সওয়াব লেখা হবে 70 বারের সমান। এটা আল্লাহর হাবিবের হাদিস শরীফ শোনাচ্ছি। প্রিয় নবীজি বলেন যদি আরেকটু বেশি মহব্বতে আমার উম্মতেরা সুবহানাল্লাহ বলে, আমল নামায় 70 বারের সওয়াব লেখা হবে না, এটা 700 বারের সমান সওয়াব লেখা হবে। আল্লাহ তাআলার কি খাস দয়া। দয়াল নবীজি বলেন আমার উম্মত যদি আল্লাহর প্রেমে বিভোর হয়ে সুবহানাল্লাহ একবার বলে, যদি এই একবার বলাতে আল্লাহ খুশি হয়ে যায়, তাহলে আপনার এই সওয়াবটা 700 বারও লিমিট থাকবে না, এটা আনলিমিটেড হয়ে যাবে। মানে বেগাইরে হিসাব, আল্লাহ যতদূর দিয়া খুশি হয় ততটুকুই নাকি আপনাকে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহ কত ভালোবাসে, এত সুযোগ সুবিধা। দেখেন নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াত পাইছে, তিনার উম্মতেরও তো এরকম লম্বা লম্বা হায়াত পাইছে। কোন কোন নবীর উম্মতেরা 400 বছর 500 বছর হায়াত পাইছে, আর আমরা তো 60-70 বছর হায়াত হলেই মোটামুটি এক ধরনের দুর্বল হয়ে যায়। তো এই অল্প সময়ে আগের নবীর উম্মতদের চাইতে বেশি নেকি না করলে তাহলে আমাদের নবীর উম্মত হিসেবে মর্যাদায় বড় হব কিভাবে? এই জন্য অল্প সময়ে বেশি সুযোগ সুবিধা আল্লাহ তাআলা নবীজির খাতিরে করছেন। যেমন একটা উদাহরণ দিচ্ছি, আপনারা যে ফজরের নামাজের সুন্নত পড়েন 2 রাকাত, আল্লাহর হাবিব বলেন এই 2 রাকাত সুন্নতের মর্যাদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। উম্মতেরা গো, এই দুনিয়ার মধ্যে যত ধন রত্ন আছে, যত খাজিনা ভান্ডার আছে, যত অর্থ আছে, ডায়মন্ড গোল্ড আছে, সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, আমার উম্মতের 2 রাকাত সুন্নত নামাজ ফজরের সুন্নতের মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি হয়ে যাবে। আপনাদের জন্য আরেকটা সুসংবাদ আছে, সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, এই জামানায়, শেষ জামানায় কেউ যদি নামাজে হোক বিভিন্ন সময়ে হোক, সে যদি একটা সেজদা দিতে পারে, প্রত্যেক সেজদা তার কাছে এই গোটা দুনিয়া এবং দুনিয়াতে যা আছে 7 রাজার ধন না, আকাশচুম্বী স্বর্ণের চেয়েও আপনার একটা সেজদার দাম আল্লাহর কাছে আরো বেশি। এই মহান ইজ্জত সম্মান মদিনাওয়ালার কারণে পাইছেন, আল্লাহর হাবিবের কারণে পাইছেন। কোথায় আপনি এত নেকি করবেন? আপনি যে একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার জিকির করছেন, এই জিকিরে যদি মাওলার প্রেম থাকে, আমার দয়াল নবী বলেন আল্লাহ যদি খুশি হয়ে যায়, আপনার একবার লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব এই জমিন থেকে আসমান পর্যন্ত যতটা গ্যাপ আছে পুরাটা সওয়াব দিয়ে ফিল আপ করে সম্পূর্ণটাই আল্লাহ আপনার আমলনামায় দান করবে। এটা কেন দিবে? আল্লাহর হাবিবের উম্মত আপনি, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত আপনি। আপনাকে কিভাবে অন্য সব নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ বানানো যায়, এটা মদিনাওয়ালার ইজ্জতের খাতিরে আল্লাহ তাআলা করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা জিকিরে দুরুদে কখনো কোনো কার্পণ্য করব না, ইনশাআল্লাহ বলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি मेरा दिल फिदा हो बेज़ौक़े मुहम्मद, ना दिल से जुदा हो ये ज़ौक़े मुहम्मद। अल्लाहुम्मा सल्ले माशाअल्लाह मुहम्मद व अला आलि। आहा माशाअल्लाह। আমার দাদু ভাইয়েরা, আপনারা যে দুরূদ শরীফ পড়লেন, কত মায়া দিয়ে কত মহব্বত দিয়ে নবীর দুরূদ পড়লেন। এই দুরূদ শরীফ যখনই পড়েছেন তখনই আপনার নাম, আপনার পিতার নাম, আপনার দাদার নাম, বাড়ি কোন গ্রামে, ঠিকানা সহকারে 1 শ্রেণীর ফেরেশতারা আপনার দুরূদ শরীফ সোনার মদিনায় রহমতের নবীর কদম মুবারকে জমা দিয়ে দিয়েছে। দুরূদ শরীফ জমা হতে আপনার কি লাভ হবে?
হাসর ময়দানে যেদিন কঠিন বিচার দিবস কায়েম হবে, আল্লাহ তাআলা নিজেই বিচারক হয়ে যাবে। সেদিন আমার দয়াল নবী আপনার এই দুরূদ শরীফ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। আল্লাহ, আমার গুনাহগার উম্মত আপনার আদালতে সে ফেসে গেছে, আটকিয়ে গেছে। মাওলা গো, আমি রাহমাতুল লিল আলামিন নবী সাক্ষী দিলাম, সুপারিশ করতেছি, আমার এই উম্মত আমি রাসূলুল্লাহর দরুদ পড়েছে, এই হলো তার দরুদ, আমার কাছে তার ডকুমেন্ট আছে। আমার নবীজি এগুলি পেশ করে আপনার পক্ষে সুপারিশ করবে। আমার দয়াল নবী বলেন, আমি রাসূলুল্লাহ যার পক্ষে সুপারিশ করব, আমার আল্লাহ খুশি হয়ে তাকেই জান্নাতে দিয়ে দিবে। তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন প্রিয় নবীজির হাদিস শরীফ। দয়াল নবীজি বলেন, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাহমাতুল লিল আলামিন নবী একজন গুনাহগার উম্মত রেখেও জান্নাতে যাব না। সুবহানাল্লাহ বলেন। তাহলে কত ভালোবাসে আমার দয়াল নবীজি আপনাদেরকে, কত ভালোবাসে। ওই তুলনায় আপনারা কি মদিনাওয়ালাকে ভালোবাসেন? ওই রকম ভালোবাসেন না গো দাদু, যতই বলেন ভালোবাসি, ঘাটতি আছে, দুর্বলতা আছে। এই জন্যই তো মসজিদের জামাতে মুসল্লির ঘাটতি পাওয়া যায়, বিশেষ করে ফজরের নামাজে। বেজার হইলেন? ভালোবাসার দাবি মুখেও করতে হবে, কাজেও পরিণত করতে হবে। তাহলে হাসরের ময়দান আপনাকে আর সুপারিশই করা লাগবে না, বিনা হিসাবে জান্নাত আল্লাহ দিবে। কিছু মানুষ আছে তাদের বিচারই হবে না, তাদের বিচারই হবে না। মারা যাওয়ার পরে কবরে মুনকার নকির আসে, প্রশ্ন করে, তারপরে হয় জান্নাতের বাগান কবর হবে, ইল্লিনে অথবা সিজ্জিনে যাবে। কিছু মানুষ আছে যাদের কবরে মুনকার নকির আসবেই না, তারা ইন্তেকালের মাধ্যমেই জান্নাতের বাগানে চলে যাবে। 8 প্রকার মানুষ আছে। কয় প্রকার মানুষ? 8 প্রকার মানুষ যাদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। মান লা ইউসআলু ফিল কবর, কবরের মধ্যে যাদের প্রশ্ন করা হবে না, তাদের ব্যাপারে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি শারহুস সুদুরের মধ্যে এই সবগুলি রেফারেন্স দলিল একসাথে আনছে। আমি কি দুই একটা বলবো? একটা হলো, প্রতিদিন যদি সূরা মুলক তিলাওয়াত করতে পারেন, প্রতিদিন না পারেন, মাঝে মধ্যে গ্যাপ গেল, মেজরিটি সময় আপনার চেষ্টা করলেন সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরাটার মধ্যে 30টা আয়াত আছে। রাহমাতুল লিল আলামিন নবী আমার দয়াল নবীজি বলেছে, এই সূরা যারা তেলাওয়াত করবে তাকে কবরের মধ্যে কোনো ফিতনায় গ্রাস করবে না, কবরের কোনো সওয়াল, কোনো প্রশ্ন দিয়ে তাকে ডিস্টার্ব করা হবে না। সে ইন্তেকালের মাধ্যমে ঘুমাবে আর জান্নাতের বাগানে রূহ নিয়ে যাওয়া হবে। একটু কষ্ট, আমলটা কষ্টই তো, আমল করতে গেলে একটু কষ্ট হয়, কিন্তু এই কষ্ট তো আর মরার পরে করা লাগবে না, মরার আগেই। এই কত বছর একটা মানুষ হায়াত পাইলো, গড়ে আমি ধরলাম 60 বছর, 60 বছর, 60 বছরের মধ্যে একটা বাচ্চা তার প্রায় 10 বছর চলে যায় শিশুকাল, তাহলে মাইনাস হয়ে গেল 10, মাত্র আর 50 বছর। এরপরে বৃদ্ধকালে একেবারে দুর্বল হয়ে যায়, লেজি হয়ে যায়, অথবা একেবারে জয়ীফ হয়ে যায়। ওই সময় ধরেন 5-7 বছর, শেষ বয়সটা অ্যাক্টিভ ভাবে আমল করতে পারে না। ওখানে ধরেন আরো 5 বছর বাদ দিলাম, তাইলে 50 থেকে 5 বাদ দিলে আর কত? 45 বছরের সবটাই কি দিন না রাতও আছে? তো রাতের মধ্যে ন্যূনতম 8-10 ঘন্টা তো আপনারা ঘুমান নাকি? মেহমান মনে হয় আমাদের আসছে কয়েকজন। হ্যাঁ, প্রধান অতিথি আমাদের জনাব নুরুল ইসলাম সাহেব, সাধারণ সম্পাদক মগনামা ইউনিয়ন যুবদল এবং যুগ্ম সাধারণ সম্পাদক পেকুয়া উপজেলা যুবদল, তিনি এবং তিনার সহকর্মী যারা আছেন, সহযোগী যারা আছেন, ওনাদেরকে আমরা স্বাগতম জানাই একটা তাকবীরের মাধ্যমে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, অতিথিবৃন্দের আগমন, নারায়ে তাকবীর। কি লোক ঘুমাই রয়েছেন, জোরে বলেন নারায়ে রিসালাত। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি তাও
তৌফিক দিও মাওলা, গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আমার দাদু ভাইয়েরা কি জানি বলতেছিলাম, সূরা ভুলে গেছেন নাকি? ওয়াজ ভুলে গেলে হবে না, মনে রাখতে হবে। আমরা চাই মানুষের মধ্যে ধর্মের সংস্কার আসুক, ধর্মের পরিশুদ্ধতা আসুক, ধর্মের মধ্যে আমলের যে পিউরিটি এটা আসুক, এটা আমরা চাই। সুন্নিরা সব সময় এটা চায়, চায় কিনা ভাই? আমরা আমাদের নিজেদের বানানো দল করি না, আমরা মদিনাওয়ালার দল করি। আমাদের দলের প্রতিষ্ঠাতা রাহমাতুল লিল পৃথিবীর সমস্ত পীর মাশায়েখ উলামা ফুকাহা ফুজালা খুলাফা সুলাফা আউলিয়া সবাই সেই নবীর দল সুন্নি জামাতের অনুসারী, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই আমার, 8 প্রকার মানুষ যাদের কবরের মধ্যে মুনকার নকির এসে প্রশ্ন করা লাগে না, আমার আল্লাহ তাদেরকে প্রশ্ন করার মাধ্যমে বিরক্ত করবে না, সম্মান দিয়ে তাদেরকে এই ঘাট পার করায় দিবে। তাদেরকে সরাসরি ইল্লিনের মধ্যে জান্নাতের বাগানে শোয়াবে। কেমন ভাবে শোয়াবে জানেননি? যেটা মিশকাত শরীফের মধ্যে উল্লেখ, তার দৃষ্টিশক্তি যত দূর পর্যন্ত যাওয়া সম্ভব, আমার দয়াল নবী বলে তার কবর তত দূর পর্যন্ত প্রশস্ত করে জান্নাতের বাগান বানায় দেওয়া হয়। এটা হলো মৃত্যুর পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত। যেটা আমি বলতে চেয়েছিলাম, আমি আবার কথাটা নতুন করে প্রথম থেকে বলি, নাইলে আপনাদের মেমোরিতে জিনিসটা পুরোপুরি খেয়াল থাকবে না। একটা মানুষের হায়াত সর্বোচ্চ বা গড়ে আমরা যদি 60 বছর ধরি, এই 60 বছরের মধ্যে শিশুকাল চলে যায় 10 বছর, নামাজ কালাম দোয়া দুরূদ শিখতেই তো চলে যায় 10 বছর, বাকি থাকে 50 বছর। এর মাঝে বৃদ্ধকালে একেবারে দুর্বল যখন হয়ে যায়, তখন ইবাদত ওইভাবে মানুষ করতে পারে না, তখন ধরে নিলাম 5 বছর, এখানে আরো 5 বছর মাইনাস হয়ে গেল, তাহলে রইল আর কত বছর? 45 বছরের মাঝে আপনার তো সপ্তাহে দিন না রাতও আছে, 8 থেকে 10 ঘন্টা মানুষ ঘুমায়, প্রত্যেকেই ঘুমায়, ঘুমাইতেই হয়, মানুষ ঘুমাতেই হবে আপনাকে। তাহলে এখানে আপনার 45 বছরের একেবারে না হলে 70% সময় আপনার ঘুমের মধ্যে চলে যায়। 70% যদি চলে যায়, আইডিয়ার উপর আমরা ধরে নিচ্ছি 45 বছরের মধ্যে আপনার প্রায় 30 বছর না 20 বছর সামথিং আপনার ঘুমের মধ্যে চলে যাচ্ছে। 20 বছরই বাদ দিলাম, আর কত রইল? 25 বছর হলে আপনার দিনে জাগ্রত অবস্থায় কাটবে। এই 25 বছরের দিনের জাগ্রত অবস্থা পুরাটাই তো আপনার নামাজ কালাম জিকির আজকার তসবিহ তাহলিল ইবাদত বন্দেগী নিয়ে কাটাইবার সুযোগ নাই। ব্যবসা বাণিজ্য আছে, চাকরি নকরি আছে, বিভিন্ন লেনদেন আছে, জমি জমা আছে, কত কাজ। এর ফাঁকে হলো নামাজ। বেশিরভাগ সময় আমাদের কেটে যায় হলো দুনিয়ার কাজ করতে করতে, ব্যবসা লেনদেন, জমি জমা, চাষবাস, আত্মীয় স্বজনে দেখাশোনা, পারিবারিক কাজ কর্ম সবকিছু, এটাই আমাদের বেশিরভাগ, মানে 3 ভাগের 2 ভাগ সময় কাটে শুধু দুনিয়ার কাজ করতে করতে। তাহলে আপনি এখানেও 25 বছর থেকে আরো 15 বছর মাইনাস করেন, 60 বছরের মধ্যে ইবাদত করার মতো চান্স আছে মাত্র 10 বছর। হিসাবটা কি বুঝে আসতেছে আপনাদের? এই 10 বছর আপনার জিন্দেগিতে টাইম দেওয়া আছে ইবাদত করার। এই 10 বছর যদি ঠিক মতো আল্লাহ তাআলাকে রাজি খুশি করে নবীর তরিকা মোতাবেক চলতে পারেন, আখিরাতে অনন্তকাল আল্লাহ আপনাকে ভালো রাখবে। ভাই আমার, গভীরভাবে চিন্তা করবেন এই কথাগুলো, খামখেয়ালি করে কথাগুলি এই কানে ঢুকায় আরেক দিকে বের করে দিবেন না, একটু সিরিয়াসলি চিন্তা করেন। এর মাঝে 10 বছরে আপনার আগের নবীর উম্মতেরা কোথায় 900 950 বছর হায়াত, 400 500 বছর হায়াত, আপনি পাইতেছেন মাত্র 10 বছর। এই 10 বছর আগের এই নবীদের সবার চাইতে সেরা হইবেন কেমনে? এই সেরা বানাইবার জন্য অফারের পর অফার, সুযোগের পরে সুযোগ,
আমার আল্লাহর স্পেশাল দয়ার উপরে দয়া। কিভাবে করেছেন? আপনি সুবহানাল্লাহ একবার বলেন, মাওলার প্রেমে বিভোর হয়ে বলতে পারলে একবারের সওয়াব হয়ে যাবে বেহিসাব। আল্লাহ যদ্দুর দিয়ে খুশি হয় ওদ্দুর দিয়ে আপনার আমলনামা ফিল আপ করবে। জিকির একবার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জিকির করেছেন একবার, যদি খুশি করে আল্লাহকে বলতে পারেন, খুশি করার জন্য বলতে পারেন, তাহলে আল্লাহ তাআলা একবারের সওয়াব কদ্দুর দিয়ে খুশি ওদ্দুর দিয়ে আপনাকে আমলনামা ফিল আপ করে দিবে। এগুলি হলো স্পেশাল অফার। আপনি মাহফিলে বসে আছেন, এখানে বসে আছেন, মাঝে মধ্যে আমি যখন কথা বলতেছি মাঝে মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে দুরূদ শরীফ, জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলি বলতেছেন। এছাড়া বাকি সময়টাই তো চুপচাপ বসে আছেন, শুনতেছেন। কিন্তু আপনি জানেন দারিমি শরীফের মধ্যে হাদিস উল্লেখ যে কেউ যদি এই ওয়াজ মাহফিলে বা কোরআন হাদিসের আলোচনার মজলিসের মধ্যে বসে জ্ঞান আহরণ করে এইটুকু সময়, অর্থাৎ সামান্য সময়, ধরেন 1 ঘন্টা, এই 1 ঘন্টার ফজিলত আল্লাহ আপনাকে দিবে সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যতটুকু সওয়াব পাইতেন এর চেয়ে বেশি সওয়াব দিবে এই মাহফিলে বসে থাকলে। এটা হলো স্পেশাল অফার। কেন? মদিনাওয়ালার কারণে, আল্লাহর হাবিবের ইজ্জতের কারণে। ভাই আমার, বন্ধুরা আমার, এশারের নামাজ সর্বমোট আমরা 17 রাকাত পড়ি, বা অনেকে পড়ার চেষ্টা করে, অনেকে পড়েন না। 9 রাকাত 11 রাকাত পরেই বের হয়ে যান মসজিদ থেকে। কিন্তু আজকে আপনাদের বলে যায় এশারের নামাজের ফরজ 4 রাকাত, এরপরে আছে 2 রাকাত সুন্নত, এরপরে আছে 2 রাকাত নফল, এরপরে বিতের, বিতেরের পরে আবার 2 রাকাত নফল। ফরজের আগে 4 রাকাত সুন্নত আছে। আমি সবটার ব্যাখ্যা দিব না, শুধুমাত্র এটুকু বলি, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হয়ে কেমন লাভবান হয়েছেন আপনারা। এই এশার নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং নফল যারা আদায় করে গো, রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন আমার উম্মতের আমলনামায় এই সুন্নত নফল বিতরের আগে পড়ার কারণে প্রতিদিন লাইলাতুল কদরের সমান সওয়াব দেওয়া হবে। আমার ভাইয়েরা গো, দিলের কান লাগায় শুনুন, এই ফিতনার জামানায় 2টা কথা অন্তরে ঢোকান। চতুর্দিকে ফিতনা, কোরআনের নামে, কোরআনের তাফসীরের নামে দেখবেন 2-2.5 ঘন্টা কথা বলে, তেমন কোন আয়াতে কারিমাও পড়ে না, শুধু বিভিন্ন জনের সমালোচনা হয়। আমরা ওদিকে ডাইভার্ট হব না, আমরা আখেরাতের দিকে ডাইভার্ট হয়ে যাই, কারণ সময় কম, কাজ বেশি, এরপরে আখেরাতের আমাদের প্রস্তুতি। এই সবগুলো নিয়ে আমাদের সময় তো কম, সময় কম না, কিন্তু এই কম সময়ের মধ্যে আপনি কিভাবে লাভবান হবেন এইটুকু চিন্তা আপনার মাথায় রাখতে হবে। যেমন আমি আরেকটা আমলের কথা আপনাদের বলি, মাগরিবের নামাজ কত রাকাত? সর্বমোট 7 রাকাত। বলেন কত রাকাত? 7 রাকাত। 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, এই হলো 7 রাকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অভ্যাস মুবারকের মধ্যে মাগরিবের নামাজ 7 রাকাত নিয়মিত নবীজি আদায় করতেন। ফরজ তো ইমামতি করতেন, পরে 2 রাকাত নবীজি সুন্নত আদায় করতেন। এটা 12 রাকাত সুন্নতের অন্তর্ভুক্ত, সুন্নতে মুআক্কাদা করতেই হবে, নাইলে গুনাহগার হবেন। এরপরে নবীজি সবসময় চেষ্টা করতেন 2 রাকাত নফল নামাজ পড়ার। এই জন্য আমরা এই নফল নামাজটা সহ মাগরিবের নামাজ 7 রাকাত হিসাব করি। এই 7 রাকাত নামাজের মধ্যে একটু ভালোভাবে খেয়াল করুন, আমাদের অনেক মুসল্লিরা মাগরিবের ফরজ সুন্নত আদায় করে নফল নামাজটা পড়ে না, তাড়াহুড়া করে বের হয়ে যান। আপনি অনেক ব্যস্ত, অনেক কাজ আপনার, যার কারণে নফল পড়ার সময় নাই। কিন্তু একদিন আজরাইল এসে আপনাকে নিয়ে গেলে শত শত হাজার বছর কবরে শুয়ে থাকবেন, তখন আর হাজার চেষ্টা করলেও নফল নামাজ পড়ার সুযোগ হবে না। সময়টা আপনার মৃত্যুর আগে কাজে লাগাইতে হবে। এই 2 রাকাত নফল নামাজ কেউ যদি আদায় করে, আল্লাহর নবী বলেছেন হারামাহুল্লাহু বাদানাহু আলান নার। উম্মতেরা গো, মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল এই নামাজ যারা আদায় করবে হাসর ময়দানে তার শরীর জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে যাবে। কত পাওয়ারফুল আমল এটা। মুরব্বি ঘুমাইতেছে, ঘুমান যাব না, ঘুমাইবেন নি?
একটু চা চিনি দেন না, ঘুমায়েন না, আর ঘুমাইবেন নি কোন ঘুম ভাঙছে নি, আর ঘুমান যাইব না, আমি আলোচনা কমাই দিব, সমস্যা না, আপনারা ঘুমাইলে আমি কার সাথে কথা বলবো, ঘুমায়েন না, আর ঘুমান যাব না। হ্যাঁ আমার লগে ভাইয়া ঘুমাইতেছে, কি একটা অবস্থা, ঘুমান যাব না কিন্তু, আমি আরেকবার একদম একটু পরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কোন এক সময় আমাকে একজন ভাই কলেজে পড়ে জিজ্ঞাসা করলো, হুজুর আপনারা যে সবাই মিলে সম্মিলিত জিকির করেন, এটা তো বিদআত, এটা তো হাদিসে নাই। তা আমি বললাম, তুমি তো হাদিস বিশারদ, তুমি অনেক হাদিস জানো, এই জন্য তুমি বলতে পারো যে এটা বিদআত, কোনো হাদিসে নাই। আমি তো হাদিস বেশি পড়ি নাই, আমি এত জানি না, তো তুমি কয় লাখ হাদিস জানো, কয় লাখ হাদিস পড়ে ডিসিশন দিছো যে কোন হাদিসে সবাই মিলে জিকির নাই, সম্মিলিত জিকির নাই, এটা কোন হাদিসে, কয় লাখ হাদিস পড়ে তুমি ডিসিশন দিছো? না না না, আমরা শুনছি আর কি, অনেক আলেমরা শায়েকরা বলে। তো আমি ওনাকে বুঝাইলাম যে দেখো, শায়েকরা বলে আর তুমি এটা বলে দিলা, এটা ঠিক না। তোমার একটা কথার কারণে বহু মানুষ দেখবে আল্লাহকে আর ডাকবে না, বিদআতি হয়ে যায়, ভয় আর জিকির করবে না সে। তাহলে তোমার দ্বারা কি মানুষের ইবাদত কমলো না বাড়লো? সে চিন্তায় পড়ে বলতেছে না, কমলোই তো। আমি তখন বললাম, শোনো, আপনারাও বলেন, জীবনে বহু জায়গায় শুনছেন ওয়াজ মাহফিল বেহেশতের বাগান, শুনছেন না? কোন হাদিসে নাই। আলেমরা শুনে রাখেন, ওয়াজ মাহফিল বেহেশতের বাগান এটা কোনো হাদিসে নাই। হাদিসে যেটা কি আছে, আপনারা হাদিস পড়েন ঠিক, কিন্তু অর্থ করেন নিজেদের সুবিধা মতো। প্রিয় নবীজি বলেছেন, ইজা মারারতুম আলা রিয়াদিল জান্নাহ ফারতাউ ক্বালু মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ ক্বালা হিলাকুজ যিকর। নবীজি বলছে, জান্নাতের বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় তোমরা সেই জান্নাতের বাগানের ফল ভক্ষণ করিও। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, মা রিয়াদুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি? দুনিয়াতে জান্নাতের বাগান কোনটা? দয়াল নবীজি বললেন, হিলাকুজ যিকর। সবাই একসাথে গোল হয়ে বসে আল্লাহর জিকির যেই মজলিসে করে, ওটাকে বলা হয়েছে জান্নাতের বাগান। ওয়াজ মাহফিল না, জিকিরের মাহফিল। আপনি ব্যাখ্যা করে বলতে পারবেন যে ওয়াজটাও এক হিসাবে জিকির, সেই হিসাবে এটা জান্নাতের বাগান, কিন্তু ডিরেক্ট হাদিসের মধ্যে ওয়াজ শব্দ আসে নাই, জিকির শব্দ আসছে। এখন আমরা খেয়াল করেন, আপনারা এদিকে ফিরে আসছেন, ওনারা এদিকে ফিরছে, এদিকেও কয়েকজন আছে এদিকে ফিরছে, আমরা আপনাদের দিকে ফিরছি। এটা গোল বৈঠক হলো না? এই ধরনের গোল মজলিসে, গোল বৈঠকে যারা আল্লাহর জিকির করে, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগান বলছেন। তাহলে সবাই মিলে গোল হয়ে বসলে কি একা একা জিকির হয় না সম্মিলিত জিকির হয়? আমি আমার ওই কলেজ পড়ুয়া যুবক ভাইকে বুঝাইলাম, তুমি তো ওয়াজ শুনলা, ওয়াজ করো মাঝে মানুষের মাঝে, যে জান্নাতের বাগান ওয়াজ মাহফিল, হাদিসে তো ওয়াজ মাহফিলের কথা নাই। বুঝাই দিছি, ওরকম এইভাবে তো খেয়ালই করছি না। খেয়াল করতে হবে ভাই আমার, সম্মিলিত জিকির এটা এমন এক ফজিলতপূর্ণ জিকির। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, আল্লাহর হাবিব বলেন, কোন জিকিরের মজলিসের পাশে কেউ যদি দাঁড়িয়ে থাকে, সে জিকির করে না, এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে মানুষ কিভাবে জিকির করে দেখতেছে। দয়াল নবী বলেন, ওই লোকগুলি দাঁড়িয়ে থাকার কারণেও আমল নামা থেকে গুনাহ খাতা মাফ হয়ে যাবে। দয়াল নবী তুমি গুণমনি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী। দয়াল নবী তুমি গুণমনি, বলুন না, দয়াল নবী রহমতের ভান্ডার নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছেন
তোমার সঙ্গে ও নবী স্বয়ং আল্লাহ কাদের গো নিগো নবী, দয়াল নবী তুমি গুণমণি, বলুন দয়াল নবী। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ফিতনার যুগ, এখন চতুর্দিক থেকে ভুল ভুল ফতোয়া আসে, মানুষের আমল নষ্ট হয়। আজকে জুমার নামাজ পড়তে গিয়েছিলাম, কি মসজিদ জানে, মগবাজার মসজিদ, ঢাকা না, এটা হলো চকরিয়া। আমাদের মসজিদের সম্মানিত খতিব সাহেব আমাকে পেয়ে বলতেছে, জিহাদি ভাই একটু আলোচনা করেন। আমি তো জার্নি করে গেছি, আবার ঠিক মতো বিশ্রামের ব্যাপার স্যাপার, ক্লান্ত। আমি বললাম, ভাই যান আপনি আলোচনা করেন, আমি শুনবো। কোন আপনি একটু আলোচনা করেন। তো 5-7 মিনিট মনে হয় কথা বলছি, বা সর্বোচ্চ 10 মিনিটের মতো। আজকে আপনাদেরকে ওই কথাগুলি বলা দরকার। জুমার নামাজের আলোচনাগুলি এখানেও আমি বলতে চাই। আপনারা নিজেদের সবাই যার যার পিতার নাম জানেন, দাদার নামও জানেন, জানেন না? দাদার বাপের নাম কিন্তু কিছু কিছু মানুষ আছে জানেন না। কথা ঠিক আছে নি? তাহলে আপনি যার বংশধর, আপনার দাদার বাবা তিনার বংশধর, কিন্তু আপনি যার বংশধর তাকেই চিনেন না, মাত্র 2 পুরুষ পরে। আপনার বাবা দাদা এরপরেই উনি, ওনাকে আপনি চিনেন না। ঠিক তেমনি ভাবে আপনার ছেলে আপনাকে চিনবে, এরপরে আপনার নাতি আপনাকে চিনবে। বেশিরভাগ ক্ষেত্রে এরকমটা হয়ে যায়, নাতির ছেলে যারা তারা আপনাকে চিনবে না। আপনি নামে একটা লোক দুনিয়াতে ছিলেন, আপনার এই ছিল সেই ছিল, আপনি এই ছিলেন সেই ছিলেন, এগুলি আপনার নাতির সন্তানরাই জানবে না, আপনাকে চিনবেই না। বাইরের মানুষের কথা বলছি না, আপনার আওলাদ যারা, আপনার বংশধর যারা, তারাই আপনাকে চিনবে না। তাহলে আমাদের চিন্তা করা উচিত, এখানে একটা মিশন ভীষণ দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছেন। কেন আল্লাহ পাঠাইলেন? কত মানুষ এই দুনিয়াতে এসে হারিয়ে গেছে। আজ থেকে 100 বছর আগেই আপনাদের এলাকায় যারা যারা ছিল সবাইকে আপনারা চিনেন। আগামী 100 বছর পরে আপনাদেরকেও কেউ চিনবে না। তাহলে আপনাদের একটু চিন্তা করা উচিত। ছিল সাদ্দাত নমরুদয় কারণ, ছিল মিশর অধিপ ফেরাউন, ধনে জনে মানে নাহি ছিল নুন্ন নবী, পদবিনে ভাব সবে মিশে। দুদিনের পরে যাহা যাবে চলে, সেই ঘিলটি ও লটি পালটিলে, মিশে মোহ বসে জ্ঞান হারাইলে, নাহি বই যে দিলে আক্ষেপের সেলো। এগুলি বাংলা ছন্দ, কিন্তু আপনারা মনোযোগ দিলে দেখবেন এই কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের মনোরঞ্জনের জন্য গজলগুলি গাইছি না, এই গজলগুলির মাধ্যমে আপনাদেরকে একটা হেদায়েতের বাণী, একটা নূর আপনাদের কলবে ঢুকানোর চেষ্টা করছি। আল্লাহর ওয়াস্তে ওয়াজ কম শুনেন, কিন্তু আপনারা গুরুত্ব দিয়ে শুনেন। এই দিন দিন না, আরো দিন আছে। এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। আমার আপনার মতো বহু বীর বাহাদুর পালোয়ান, বহু ক্ষমতাধর, শক্তিধর, প্রভাবশালী ব্যক্তিরা নিস্তেজ, পাওয়ারলেস হয়ে মাটির নিচে শুয়ে গেছে। একবার মরে গেলে পৃথিবীতে দ্বিতীয়বার আর কেউ ফিরে আসতে পারেনি, পারবেও না। এই কথাগুলো আপনাদের মনে রাখতে হবে। আমি যখন নওগাঁ গিয়েছিলাম, নওগাঁ সদর থানার সম্মানিত ওসি সাহেব আমাকে বললেন, হুজুর আমি একজন মুসলমান, কিন্তু আমার কষ্ট হলো আমি এই থানায় রয়েছি বেশ অনেক দিন। এই থানায় ভাই ভাইয়ের মাথায় বাড়ি দিয়েছে এমন ব্যক্তির মামলা আসে, কিন্তু সবগুলি মুসলমানের মামলা। জমি দখল করছে, ভাই ভাইয়ের জমি, কোন হিন্দু মামলা করতে আসে না, শুধু মুসলমানরা ভাই ভাইয়ের জমিরে দখল করতেছে, মারতেছে, এই মামলা। মুসলমানদের তো মামলা কেন?
এত ওয়াজ, এত মাহফিলের পরে, এত ওয়াজ, এত মাহফিলের পরে মুসলমানরা কেন ভাইয়ের জমি, বোনের জমি, প্রতিবেশীর জমি দখল করে? মামলা টানতে টানতে, এই মামলা লিখতে লিখতে আমি বড় টায়ার্ড হয়ে গেছি। এত ওয়াজ তাহলে কোন দিকে যাচ্ছে? কি ওয়াজ হচ্ছে? ওয়াজের ফজিলতটা কি? হিন্দুরা তো ওয়াজ হয় না, তারা তো মামলা করতে আসে না, মুসলমানরা কেন তো মামলা করতে আসে? আমাকে ওসি সাহেব বললেন, আমি কি ওয়াজ উত্তরের জবাব দিব বলেন? কি জবাব দিব বলেন? আপনারাই তো ওয়াজ শুনেন, ওয়াজ শুনেন না আপনারা? আমরা যারা বক্তা, আমরা ওয়াজ করতেছি, বক্তা ওয়াজ করতেছে, সে নিজেও কিন্তু, সবাই না, কিছু বক্তা সে নিজেও আমল করে না, যার কারণে কথার তাসির নাই মানুষের মাঝে। আর আমরা ওয়াজ শুনতেছি, ওয়াজ শুনতে শুনতে মুসলমান হয়ে মুসলমানের মাথায় বাড়ি দিতেছি। সাধারণ একটা ইস্যু নিয়ে কাফের মুশরিক বানাই দিয়া একটা মরা মানুষের কবর পর্যন্ত ভেঙে ফেলতেছি। আমাদের মাঝে জীবিত মানুষ এটা তো পরের কথা, একটা মরা মানুষ কবে মারা গেছে তার কবরটা নিরাপদ না। আমরা কি ইসলাম শিখেছি, কি মদিনাওয়ালার আদর্শ শিখেছি? আমি বুঝাতে চাচ্ছি যারা মাজার ভাঙতেছে তাদের কথা। একটা মানুষ মারা গেছে, সেই মরা মানুষের কবর ভেঙ্গে যারা ইসলাম কায়েম করতে চায়, আমি জানি না তারা কোন ইসলাম কায়েম করতে চায়, তাদের কাছে তো একটা মানুষের কবর নিরাপদ না, তাদের কাছে জীবিত মানুষ নিরাপদ হবে কিভাবে? সামান্য স্বার্থের বিরুদ্ধে গেলেই তারা মানুষের উপর আঘাত করবে, এটা তো ইসলামের শিক্ষা না। একটা মানুষ মারা গেছে, সেই মরা মানুষটাকে লটকায়া হাজার হাজার মানুষের সামনে, তারপরে সেই মানুষটাকে অপমান করতেছে, এটা কি ইসলাম শিক্ষা দিয়েছে? মরে গেলে তার আর কিছু থাকে, এরপরে লটকায়া আবার তাকে মারতেছে, এটা কোন ইসলামের শিক্ষা? রাজনৈতিক দৃষ্টিতে নেবেন না, মানবিক দৃষ্টিতে নেবেন। ইসলাম কখনো এরকম কঠোর না, ইসলাম কখনো মানুষকে এইভাবে নোংরা কাজ শিক্ষা দেয় না, অমানবিক কাজ শিক্ষা দেয় না। ইসলাম কত দয়াশীল জানেন? আরব দেশগুলিতে এখনো দেখবেন কোন ব্যক্তি যদি এমন অন্যায় করে যে অন্যায় তার মৃত্যুদণ্ড, সে মারা মানে ফাঁসির অর্ডার হয়েছে, অথবা যেভাবে ওই দেশের আইন মোতাবেক তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, এই মৃত্যুদণ্ড কার্যকরের আগে যদি ওই ব্যক্তি এসে বলে, বাদী এসে বলে আমি মাফ করে দিলাম, তাকে মাফ করে দেওয়া হয়। ইসলাম এত অমানবিক না। নিজেদের মধ্যে মানবিকতা যদি না আনতে না পারেন, তাহলে আল্লাহর হাবিবের আদর্শ কোথায় যাবে? আমার দয়াল নবীজি খাইবরের যুদ্ধের ময়দানে যখন গিয়েছিলেন, তখন একটা ঘটনা ঘটেছে। একজন ইহুদি নারী আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন এবং সাহাবাই কেরামকে গোশতের ভিতরে বিষ প্রয়োগ করে খাবার দিয়েছে। এই বিষ প্রয়োগকৃত গোশতগুলি দয়াল নবীজি এবং সাহাবাই কেরাম সামনে নিলেন। দুই একজন সাহাবী সেই গোশতগুলি খেয়ে ফেললেন এবং দয়াল নবীজিও গোশতের টুকরা মুখে নিলেন, চিবাচ্ছেন চিবাচ্ছেন, গিলে না, চিবাইতেছে কিন্তু গিলে না। হঠাৎ নবীজি সেই গোশতটা ফেলে দিয়ে জিজ্ঞাসা করলেন, ও ইহুদি নারী, তুমি তো আমাদের খাবার দিয়েছ, তুমি বলো তো এই খাবারের মধ্যে কি দিয়েছ? কারণ এই খাবারের গোশতগুলো আমাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে খাবেন না, আমার মধ্যে বিষ দেওয়া আছে। গোশতগুলি আমাকে বলতেছে তুমি এর মধ্যে বিষ দিয়েছ। ও ইহুদি নারী, তুমি এটা কেন করলে? ইহুদি নারী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন পরিপূর্ণ বিশ্বাস করলাম আপনি আল্লাহর নবী। আমি আল্লাহর কসম করে বলতেছি, কিছুক্ষণ আগেও আমি আপনাকে নবী হিসাবে বিশ্বাস করতাম না। আপনি আল্লাহর নবী কিনা এটা যাচাই বাছাই করার জন্য আমি এই কাজটা করেছি। কারণ আপনি যদি জাগতিক কোন সুলতান রাজা বাদশাহ হইতেন, তাহলে আপনি বিষ খেয়ে মারা যাইতেন, আপনি এটা টের পাইতেন না। কিন্তু আমি জানি নবী রাসূল যারা হয় তারা বিষ প্রয়োগে মারা যায় না, তারা কখনো বিষ খাওয়াইয়া তাদেরকে মারা যাবে না। ওগো আল্লাহর নবী, আপনি খেয়েছেন, আবার বলতেছেন এই গোশত আপনাকে বলে দিয়েছে
গোস্ত যে আপনার সাথে কথা বলবে ওটা তো আমি জানতাম না। আপনি বিষ খেয়েছেন, এরপরে কিছুই হয় নাই। অতএব আমি বিশ্বাস করলাম আপনি আল্লাহর নবী, আমাকে ঈমানের কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি নারী, আগে ছিল ইহুদি, এখন হয়ে গেছে মুসলমান, এবং সাহাবিয়া তিনি এখন মুসলমান হয়ে গেছেন। এই ঘটনাটা অনেক বক্তার আবার বিকৃত আকারে মানুষের সামনে উপস্থাপন করে যে আল্লাহর নবী যার কি ইন্তেকালের আগে বিষের যন্ত্রণায় ছটফট করতে করতে কাতরায়া কাতরায়া মারা গেছে, নবীজিকে নাকি বিষ খাইয়ে মারা হয়েছে। ওয়াজ এভাবে হবে না ভাই, ওয়াজ একটু শিখেন তারপরে ওয়াজ করেন। ওয়াজ না শিখে ওয়াজ করা যাবে না, ওয়াজ আপনাকে শিখতে হবে আগে। যে কোনো কাজ করার আগে ওই কাজটাকে শিখতে হয়। ডাক্তারি পাস, এমবিবিএস পাস করার পরেও প্রবীণ আগের পুরাতন ডাক্তার যারা, তাদের সাথে প্র্যাকটিস করে তারপরে পূর্ণাঙ্গ ডাক্তার হয়। একজন ইঞ্জিনিয়ার বুয়েটে, চুয়েটে, রুয়েটে বড় বড় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের মধ্যে পড়ালেখা করার পরেও প্রবীণ আরো সিনিয়র ইঞ্জিনিয়ার যারা, তাদের সাথে থেকে প্র্যাকটিস করে তারপর ইঞ্জিনিয়ার হয়। একজন আইনজীবী, একজন অ্যাডভোকেট, সে এলএলবি পাস করার পরেও সে সরাসরি অ্যাডভোকেট হয়ে যায় না। প্রবীণ, বয়োজ্যেষ্ঠ, অভিজ্ঞ অ্যাডভোকেট যারা আছে তাদের সাথে প্র্যাকটিস করার পরে তাকে আইনজীবী হওয়ার আলাদা একটা সার্টিফিকেট দেওয়া হয়। ভাই আমার, ওয়াজ এখন সরকারি হয়ে গেছে, যে মন চায় সে ওয়াজ করে, কোন সোহবত নেওয়ার প্রয়োজন হয় না। কামেল পাস কইরাই ওয়াজ, কামেল পাস কইরা ওয়াজে নামে না, আগেই নাই মজায়। ওয়াজ হয়ে গেছে সরকারি। ভাই মনে রাখবেন, কামেল হাদিস, কামেল তাফসির, কামেল ফিকহ আদব সহকারে সবগুলি সাবজেক্ট কমপ্লিট করার পরেও মুহাক্কিক আলেমের সোহবতে আপনাকে কিছুদিন থাকতে হবে। তিনি যখন বলবে বাবা ওয়াজ করো, এখন তুমি মানুষকে হেদায়েতের বাণী শোনাইতে পারবা, তখন আপনার জন্য ওয়াজ করা ওকে, রাইট আছে। এর আগে ওয়াজ করাই ঠিক না। ওয়াজ আগে শিখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষের যন্ত্রণায় কাতরিয়েছেন, ছটফট করে করে তারপরে মারা গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষ খাইয়ে মারা হয়েছে, কথাগুলি এভাবে হবে না। বিষ তো সেই খাইবরের যুদ্ধের সময় নবীজি খেয়েছিলেন। এরপরে প্রিয় নবীজি 11 হিজরিতে ইন্তেকালের পূর্ব মুহূর্তে একটা বিষক্রিয়ার যন্ত্রণা নবীজির ভিতরে জাগ্রত হয়েছে। এটা আল্লাহ জাগ্রত করাইছে। কেন? দয়াল নবীজি দোয়া করেছিলেন, আল্লাহ আমি তো আপনার নবী, আপনার বন্ধু, দোয়া করলাম আমাকে শাহাদাতের মৃত্যু দিয়েন। কাফের কুফারের হাতে নবীজিকে কতল করাইয়া নবীজিকে শাহাদাতের মৃত্যু দিবে না আল্লাহ, কিন্তু নবীজির দোয়াও তো ফেরত দেবে না, নবীজির দোয়াটাও বিফলে দিবে না। এই জন্য নবীর দোয়া আল্লাহর দরবারে কবুল। ওই দোয়া আল্লাহ বাস্তবায়ন করাইছে। ওই খাইবরের যুদ্ধের সময় যে বিষ ইহুদি মহিলা গোস্তের মধ্যে দিয়েছিল, সেটা তো নবীজি সামান্য খেয়েছিলেন। ওই সময় কিন্তু কোনোই ক্ষতি হয় নাই, কিছুই হয় নাই নবীজির, কারণ আল্লাহর নবীরা বিষ খাইলেও কিছু হয় না। সে অনেক লম্বা সময় পরে আল্লাহ চায় নবীজির দোয়াটা কবুলের মাধ্যমে শাহাদাতের যে ইন্তেকাল এটা নসিব হোক। এই জন্য ওই খাইবরের বিষক্রিয়া আল্লাহ তাআলা একটু জাগ্রত করাইলেন। এরপরে এটার উসিলায় দয়াল নবীজিকে শাহাদাতের ইন্তেকাল দান করলেন। এটা এমন নয় যে বিষ খাওয়াইয়া নবীজিকে মারা হয়েছে বা বিষের যন্ত্রণায় কাতরিয়ে কাতরিয়ে নবীজি মারা গেছে, এরকম না বিষয়টা। বিষয়টা হলো প্রেমের। কিসের বিষয়? প্রেমের বিষয়। নবী দোয়া করছে, আল্লাহ আমাকে শাহাদাতের মৃত্যু দিয়েন। আল্লাহ তো নবীজিকে কাফের বেঈমানের কাছে মারবে না, তাদেরকে দিয়ে শহীদ করাবে না। আল্লাহ নবীজিকে শহীদি মৃত্যুটা কিভাবে দিবেন? ওই কিভাবে দিতে গিয়ে এই পদ্ধতিটা আল্লাহ তাআলা কবুল করছেন। সামান্য একটু বিষক্রিয়া দিয়া ওই শাহাদাতের ইন্তেকাল দিয়েছেন। এই কথাগুলি আমি বানায় বানায় বলছি না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু রাইসুল ফুকাহা, তিনি বলেছেন এই কথাগুলো। উম্মুল মুমিনিন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথাগুলি বলেছেন। আমি সেই কথাগুলি জাস্ট আপনাদের শোনালাম। অতএব ওয়াজ করার আগে আপনাকে ওয়াজ শিখতে হবে। ইংলিশ জানলেই বড় আলেম হয় না। বড় আলেম হইতে হলে বড় আলেমের সোহবতে থাকতে হবে, ঠিক কিনা বলে?
আমরা যখন ওয়াজ শুনি অনেক বক্তারাই বলেন নবীজির স্ত্রীগণ এসে নবীজিকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে এটা কিনে দেন, ওইটা কিনে দেন, ওগো নবীজি আমার এই জিনিসটা কিনে দেন, ওইটা কিনে দেন। আল্লাহর নবী নাকি বলতেছে, আমি এত কিছু কিনে দিতে পারবো না, বুঝে খাটলে সংসার করো, নাইলে চলে যাও তালাক নিয়া। তোমাদের চাইতে আরো সতীসাদী অনেক সুন্দর নবী আল্লাহ আমারে মিলাই দিবে। আল্লাহর নবী নাকি এরকম বলছে। এই কথা আল্লাহর হাবিব বলতে পারে, এটা কি আপনাদের বিবেকে মানে? ওয়াজ যে করেন ভাই, ওয়াজটা করার আগে ওয়াজটা শিখেন। খবরদার আল্লাহর হাবিবের ব্যাপারে কথা বলতে 1000 বার চিন্তা করে কথা বলতে হবে। যেমনে সেমনে কথা নবীজির বেলায় চালায় দেওয়া যাবে না। এটা আমার বেলা আপনার বেলায় হইতে পারে। স্ত্রীকে আপনি বলছেন এই বুঝে খাটলে তখন এলে যাওগা, এটা আপনার বেলায় হইতে পারে, আপনার ক্যারেক্টারের সাথে এটা যায়, কিন্তু রাহমাতুল লিল আলামিনের সাথে এই ধরনের কথা যায় না। ঠিক কিনা বলেন? আপনারা জানেন নবীজির স্ত্রীগণ 2 দিন 3 দিন না খেয়ে থাকতেন, ঘরে খাবার ছিল না। 2 দিন 3 দিন পরে 2টা একটা খেজুর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন, নবীজির স্ত্রীগণ খাইতেন। কোনদিন নবীজির সামনে নবীজির কোন স্ত্রী মলিন চেহারা নিয়ে আসেনি, বরং তিনারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ 2 দিন 3 দিন ধরে যদিও খাইনি, কিন্তু আপনি যখন ঘরে আসেন আপনার নূরের চেহারা দেখলে আমাদের পেটের ক্ষুধার যন্ত্রণা ভুলে যায়। এটা ছিল আল্লাহর হাবিবের স্ত্রীগণের আদর্শ। রাহমাতুল লিল আলামিন নবীর স্ত্রীগণের আদর্শ এটা। ঘন্টার পর ঘন্টা মাদারুজুন নবুয়ত কিতাবে পড়েছে একজন সাহাবী, সেই ফজরের সময় যখন মসজিদে নববীতে আসতেন শুধু নবীজির কাছে বসে থাকতো, যাইতো না, বসেই থাকে যায় না। জোহরের নামাজ আবার নবীজির সাথে পড়ে ওই নবীজির কাছে বসে থাকে, কতক্ষণ এখানে বসে কতক্ষণ ওইখানে বসে, মানে বসেই থাকে। নবীজিকে দেখলে ভালো লাগে, কথা শুনলে ভালো লাগে, বসে থাকে। আমি আজকে এই মাহফিলে আসার পরেও একজন ভাই, আমি নাম বলবো না, এই মাহফিলে আছে, মঞ্চেই আছে, এই আসছে, আসার পরে বসেই রয়েছে, এখানে বসে কতক্ষণ, ওইখানে বসে কতক্ষণ। আমি শুধু এই দৃশ্যটা দেখি আর ওই হাদিস শরীফের কথা আমার মনে পড়ছে। আমি তো নালায়েক নাচিস, কতক্ষণ এখানে বসে থাকে, কতক্ষণ যায় না। একবার মানে একটু বিরক্তি হয়ে গেলাম, দরজা লাগাইছি, লাইট নিবাইছি, এরপর আবার আইছে, মানে চাইতে মন চায় না। এটা তো মনে করেন একটা সাধারণ মহব্বত, সাহাবাই কেরামের মহব্বত তো অতুলনীয়। ওই সাহাবী ফজরের পর থেকে নবীজির কাছে বসে থাকতেন, জোহর পরেও নবীজির কাছে বসে থাকতেন। লোকজন আসতো, সাইড দিয়ে দিত, আবার পিছনে বসতো, আবার এদিকে বসতো। একেবারে এশার নামাজের পরেও দয়াল নবীজি হুজরা মুবারকে যাবেন, আম্মাজানদের ঘরে প্রবেশ করবেন, এখনো ওই সাহাবী নবীজির কাছে বসে রয়েছে, যায় না। কি করবে? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলে, তুমি বাড়িতে যাবে না? ইয়া রাসূলুল্লাহ বাড়িতে গেলে ভালো লাগে না। এই এশারের নামাজ থেকে ফজরের আগ পর্যন্ত কতটা সময়, এত সময় আপনাকে না দেখে আমি থাকতে পারবো না। অথচ এই সাহাবী সারাদিন কিছু খায়নি, না খেয়ে আল্লাহর হাবিবের দরবারে বসে আছে। এশার নামাজের পরে নবীজি বলতেছে, তুমি কি বাড়িতে যাবে না? ইয়া রাসূলুল্লাহ এত লম্বা সময় আপনাকে ছেড়ে আমি থাকতে পারবো না। দয়াল নবীজি বললেন, তোমার তো বাড়ি যাওয়া উচিত, বাড়ি যাওয়া দরকার। এখন ওই সাহাবী একটা বাহানা দিল, না যাওয়ার জন্য বাহানা, হুজুর অনেক অন্ধকার, আমি যেতে পারবো না, আমি আপনার কাছে থাকি। অন্ধকারের দোহাই দিল, এটা হলো একটা বাহানা, যাইতাম না। কত প্রেম! ওগো দয়াল নবীজি, কত অন্ধকার, আমি যেতে পারবো না। আল্লাহর হাবিব বলে, আমার সামনে একটা লাঠি নিয়ে আসো, ছোট একটা লাঠি, এই খেজুর গাছের ডালের মতো। আনার পরে দয়াল নবীজিটা হাতে নিয়ে ওনার হাতে দিয়ে বলতেছে, না ওটা সামনে ধরো। সামনে ধরার পরে এই খেজুর গাছের ডালের থেকে টর্চ লাইট দিলে লাইট জ্বলে না, ঠিক এরকম লাইট জ্বলতেছে। এটা নবীজির মুজিজা, অলৌকিক ঘটনা। বলতেছে, এই লাইট দিলাম, এই লাইট ধরে রাস্তা দেখে দেখে বাড়িতে যাও, আবার ফজরের সময় এসো, যাও। তারপরে ওনাকে আর রাখলেন না, বাড়িতেই পাঠাইলেন। সাহাবাই কেরামের আদর্শ ছিল এটা। ওনারা 1 দিন 2 দিন 3 দিন না খেয়ে থাকলেও বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখলে ভালো লাগে, পেটের ক্ষুধার যন্ত্রণা ভুলে যায়। নবীজির স্ত্রীগণ আরো উত্তম, না খেয়ে থাকলেও তিনারা হাসি মুখে যখনই নবীজি হুজরা মুবারকে প্রবেশ করতেন, নবীজিকে দেখে হেসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখলে পেটের ক্ষুধার যন্ত্রণা ভুলে যায়। সুবহানাল্লাহ! কত ভালোবাসে আমার নবীর স্ত্রীগণ আমার দয়াল নবীজিকে। তিনারা আমাদের মা, আমাদের মা তো এমন দামি মা,
সারা পৃথিবীর মহিলাদের জন্য ওনারা উদাহরণ, নমুনা। ওনারা আমার দয়াল নবীজিকে এভাবে ভালোবাসতেন। আমাদের মায়েরা এমন দামি মা। আর আমার ভাই বক্তা হয়েছে, বক্তা হয়ে তিনি আমার দয়াল নবীজির স্ত্রীগণকে, আমাদের মাদেরকে মানুষের সামনে এইভাবে তুলে ধরছে। ওনারা নাকি নবীজিকে বলতেছে, আমাকে এটা কিনে দেন, ওইটা কিনে দেন, এটা কিনে দেন, ওইটা কিনে দেন, আমার এটা লাগবে, ওটা লাগবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বক্তা মানুষের সামনে এইভাবে তুলে ধরছে। নবীজি বলছে, আমি এত কিছু দিতে পারবো না, বুঝে খাটলে থাকো, নাইলে তালাক নিয়ে যাও, এর চেয়ে তোমাদের চেয়ে আরো ভালো সতীসাধী নারী আল্লাহ আমার মিলাই দিব। চিন্তা করছেন নবীজির চরিত্র মুবারককে কিভাবে মানুষের সামনে তুলে ধরে, আর নবীজির স্ত্রীগণকে কিভাবে তুলে ধরে। এগুলি আবার অনেকে শুনে জিন্দাবাদ দেয়। শোনো পাগলা, তুমি জানো না গোটা পৃথিবীতে আমার নবীর মতো সুন্দর চরিত্রের মতো আর কোন নবীরও নাই, ঠিক কিনা বলে? যার চরিত্র মুবারকের প্রশংসা আল্লাহ নিজে করেছে। আমার নবীজির আদর্শ মুবারকের প্রশংসা করেছে কে? আল্লাহ। এজন্য নবীজির ব্যাপারে কথা বলতে গিয়ে খুব হুঁশিয়ার। আমি কারো বিরোধিতার জন্য কথাগুলি বলছি না, সত্য সঠিক জিনিসটা আপনাকে জানতে হবে। যদি সঠিক জিনিসটা আপনি না বুঝেন, আপনি দেখবেন ওই জুসে জুসে ঈমান হারায় ফেলছেন, জোয়ারের সাথে আপনি ভেসে চলে গেলেন জাহান্নামের আগুনের দিকে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে, বলে না আমিন। আমার এই কথা কেউ রাগ হয়েছেন ভাইজান? আমি কাউরে কি এই আলোচনায় কারো হিট করছি, কারো গালাগালি করছি? সত্য কথাটা তুলে ধরছি। এইভাবে হবে না, এইভাবে হবে। এইভাবে ঘটনাটা নয়, এইভাবে ঘটনাটা। তো সত্য কথাটা কাউকে না কাউকে তো বলতে হবে, নাহলে তো গোটা সমাজে মিথ্যাটাই প্রতিষ্ঠিত হবে। আমার নবীজির আদর্শ মুবারক সম্পর্কে আপনাদের কারো কোনো সন্দেহ আছে? আরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবী। সবাই বলেন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি নবী। আমার নবীজির শানে গজলগুলি হাফেজ অলিউল্লাহ আশিকি সাহেব মাঝে মধ্যে বলে, খুব ভালো লাগে। আগে নবীর শানে গজল গাইতো তোফাজ্জল হোসেন ভৈরবী সাহেব। চিনেননি আপনারা? না, আপনারাও চিনেন। বহুদূর ওনার বাড়ি, সেই ভৈরব। আর আপনারা হলেন কক্সবাজার, এত দূরেও চিনেন। কেন চিনেন? নবীর মহব্বতে চিনেন। উনি নবীর সম্মান গাইতো, তাই না? মা বাবার ওয়াজ করতেন। মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে। এই গজলগুলি এখন আর শোনা যায় না। নতুন নতুন অনেক গজল বাড়িয়েছে, কিন্তু আমার মনে হয় ওই গজলগুলির মধ্যে ফায়েজ বেশি, তাসির বেশি। এগুলি গাওয়া উচিত, কি উচিত কিনা? ঠিক আছে, অনেকক্ষণ ধরে তো আমি একা একা কথা বলতেছি, আপনারা বড় আরামে আছেন। আপনারা একটু দুরূদ শরীফ পড়েন, সওয়াবও হবে, অলসতা কাটবে। ধরা খেয়ে গেছে মুরব্বী, ধরা খেয়ে গেছে পুরা। যাক, সারাদিন কষ্ট করছে, শরম দেওয়া যাইব না। বাবার বয়সী কষ্ট করে, তাও তো বইয়া রয়েছে, এটাই তো ভেরি গুড। বইয়া রয়েছে, ঘুমাইয়া ঘুমাইয়া বইয়া রয়েছে, তাও বইসা রয়েছে, এটাও খারাপ না। পইরা তো গেছে না, তো মুরব্বী আর ঘুমায়েন না, বাদ দিয়া ঘুমায়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ। ছেলে মাকে ভুলে থাকে, মা তো ছেলেকে ভুলে না। রোজ হাসরে দয়াল নবী গো আমাদেরকে ভুইলেন না। আল্লাহুম্মা সাল্লি। এই ছোট ভাই ধরো, ছোড়ো, মোহাব্বতে পড়ো। ওই যে মুহাম্মদ ওয়া আলা আলি। মাশাআল্লাহ।
আপনাদের মহব্বত দেখে আমি বড় উদ্বুদ্ধ, খুব আনন্দিত, উদ্বেলিত। আনন্দিত মানে হৃদয়ের স্পন্দন দিয়ে আপনাদের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে। দরুদ শরীফ পড়ার সময় যে একটা তাল লোন আপনারা, এই যে একটা জুস, এটা একটা ব্যতিক্রম জুস। এটা কিন্তু আমি বলি নাই যে আপনারা ঝুল দিয়া দূরত পড়েন, এটা আপনারা নিজেরা পড়তেছেন। এটা মূল বিষয়টা হলো, কেউ একজন বলছিল জিকিরের সময় মাথা ঝাঁকি মারো কেন, আল্লাহ আল্লাহ এইভাবে ঝাঁকি মারো কেন? তারে কইছিলাম, ভাই কোরআন শরীফ পড়ার সময় আপনি এইভাবে ঝাঁকি মারেন কেন? ওইটা তো কোরআনের মহব্বতে আসে। আমি বললাম এটাও আল্লাহর মহব্বতে আসে। দরুদের ঝাঁকি, এই মাথার ঝোল, শরীর নড়াচড়া, এটা আছে মদিনাওয়ালার মহব্বতে, ঠিক কিনা বলে? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাশাআল্লাহ। যে মই যাসে ইশকে নবী কি বাতার যাত না তরাইবেন রাসূলুল্লাহ নাহি কোনো ভাবনা। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দাদু ভাইরা গো, একটা বিষয় না বললে মনে হয় এটা একটা অপূর্ণ থেকে যাবে। আমি আপনাদের এলাকায় নতুনই আসলাম। পেকুয়া থানায় কি আগে আসছিলাম কোনোদিন? আর আসিনি, প্রথমই আসলাম। তো মিডিয়া ডিস্টার্ব করে না, যাও মিডিয়া সর, আর লাগতো না, হইছে দুশ্মনী করতেছ, যাও। আসার পরে আমি এলাকার যুব সমাজ, যারা এই মাহফিলের আয়োজক কমিটি, তাদের আন্তরিকতা, ভালোবাসা, এটা দেখে আমি খুবই আনন্দিত, উদ্বেলিত, এবং তাদের জন্য দোয়া করছি মন থেকে। এদের মধ্যে অনেক মহব্বত, আন্তরিকতা। হয়তো তারা অনেক বেশি শিক্ষিত না, কিন্তু অনেক মহব্বত তাদের হৃদয়ের মধ্যে আছে। আল্লাহ তাআলা মদিনাওয়ালার উসিলায় তাদের এই খেদমত, মেহনত, সার্বিক বিষয়টা যেন কবুল করেন, বলেন আমিন। আমাদের সুন্নি ছেলেরা এরকমই হয়, আদব বলা হয়। আমরা চেষ্টা করি, নবীজির শানে শব্দ চয়নও আমরা কত সতর্ক। এই জন্য আল্লাহর হাবিবের উম্মত যারা, নবীর প্রেমিক যারা, তাদের মধ্যে আদব কায়দাও বেশি থাকে, ঠিক কিনা ভাই? দাদু ভাই আমার, আপনাদেরকে যে কথাগুলি সামনে নিয়ে আসছি, এগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং আমল করার চেষ্টা করবেন। বিশেষ করে আমি মুরব্বী যারা আছেন, আপনাদেরকে বলবো, সন্তানদের দিকে খেয়াল রাখবেন। কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, স্কুল কলেজের পাশাপাশি কাদের সাথে মেশামেশি হচ্ছে, এই ফ্রেন্ড সার্কেলগুলোর দিকে আপনি নজর রাখতে হবে। যদি আপনার ছেলে কলেজের পাশাপাশি একটা লামাযহাবী ছেলের সাথে মিশে, তাহলে আপনার ছেলের উপর একটা প্রভাব পড়বে। এটা কট্টরপন্থী ওয়াহাবী নবীর দুশমন, তার সাথে যদি আপনার ছেলে উঠা বসা করে, তখন দেখবেন আপনার ছেলের উপর এটা একটা প্রভাব পড়বে। এত করে আপনার কি ক্ষতি হবে শুনুন। এই ছেলে বাতিলদের সাথে চলতে 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 চলতে, ছেলে তো আপনার কলিজার খুন পানি করে টাকা রোজগার করে ছেলের লেখাপড়া করাইতেছেন, দিন নাই রাত নাই, কত টেনশন সন্তানদের জন্য করেন। কিন্তু আপনার ছেলে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী না হয়ে আহলে বিদআহ হয়ে যায়, ওয়াহাবী নজদি আকীদায় সে অনুসারী হয়, লামাযহাবীদের দোসর হয়ে যায়, তখন কি হবে জানেন? যেদিন আপনি পৃথিবী ছেড়ে কবর দিকে রওনা দিবেন, সেদিন আপনার লাশের পাশে কোরআন শরীফ পড়তে পর্যন্ত দিবে না। আপনার লাশ কাঁধে নিয়ে 40 কদম হাঁটার এ আমল করতে দিবে না, বিদআতের ফতোয়া চালিয়ে দিবে। জানাজার নামাজ সেটাও হয়তো চেঞ্জ করে ফেলবে। আপনারা আমরা যেভাবে জানাজা পড়ি ওভাবে পড়বে না, মন গড়া জানাজা চালাই দিবে। জানাজার পরে দোয়াও করবে না, এমনকি লাশ দাফনের পরেও দোয়া করতে দিবে না। বিদআত বলে ফতোয়া দিয়ে আপনার সব দোয়া বন্ধ করে দিবে।
4 দিনে 5 দিনে 40 দিনে যে একটা দোয়ার অনুষ্ঠান হয়, জিয়াফত, ফাতেহা, কুলখানি, চেহলাম, ইসালে সওয়াব, মাহফিল, এই সব বন্ধ করে দিবে যদি আপনার আওলাদ সুন্নি না হয়। যদি আওলাদ বাতিলদের অনুসারী হয় তাহলে আপনি মরার পরে নিজের সন্তানের দোয়া পর্যন্ত পাবেন না। বলেন আপনাদের সন্তানের ব্যাপারে যদি দোয়া না করে এতে কি আপনারা খুশি হবেন? তাহলে আপনাদের সন্তানের ব্যাপারে খেয়াল রাখতে হবে। পাশাপাশি এটুকু বলে দেই, মানুষ মারা গেলে লাশ গোসল দেওয়ার পরে জানাজার সময়ের আগে যদি কিছুটা সময় গ্যাপ থাকে তাহলে এই লাশের কাছাকাছি কোথাও বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করা এটা জায়েজ, বরং মুস্তাহাব, সওয়াবের কাজ। সুনান আবি দাউদের মধ্যে হাদিস রয়েছে, হযরত মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউহা ইয়ানি ইয়াসিন ইনদা মাউতিকুম। উম্মতেরা গো, তোমরা তোমাদের মৃতদের নিকটে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। আল্লাহর নবী বলেছেন লাশের আশেপাশে বসে কোরআন তেলাওয়াত করো। কিন্তু এরপরও আপনাকে কিছু মানুষ বলবে কোরআন পড়া যাবে না, মরা মানুষের কাছে কোরআন পড়ে লাভ নাই, কোরআন তো জীবিত মানুষের জন্য আসছে, মরা মানুষের কাছে কোরআন পড়ার কারণ কি, উদ্দেশ্য কি, এই যুক্তি দিবে, কোনো দলিল দিবে না, কিন্তু কোন আয়াত কোন হাদিস পড়া বলবে না যে কোরআন পড়া যাবে না। সে বলবে কিতাবুল আন্দাজ। কিতাবুল, অনেক বড় কিতাব, কিতাবুল আন্দাজ বুঝছেননি? কিতাইরা হ্যাঁ, মন গড়া যুক্তি, যুক্তি কোরআন হাদিসে নাই, আন্দাজে আছে। আন্দাজে অনুমান ভিত্তিক কথাগুলোকে আমি নাম দিয়েছি কিতাবুল আন্দাজ। আন্দাজ ভাই আমার, এগুলি মনোযোগ দিয়ে শুনবেন, কটাক্ষ করছি না, আপনার বুঝতে হবে, সত্য জিনিসটা জানতে হবে আপনার। আলাউদ্দিন জিহাদি কোন মাসআলা বলার আগে স্টাডি করে, উস্তাদ যারা বড় বড় বয়োজ্যেষ্ঠ আলেম আছে তাদের সাথে পরামর্শ করে কথা বলে, নিজে বানায় মন গড়া কথা বলে না। যার কারণে যেই দলের আলেম হোক, সব দলের আলেমরা আমি পাপীরে সম্মান করে। আমি গালাগালি করি না, প্রতিবাদ করি কিন্তু গালাগালি করি না। কেউ ভুল করলে সে ভুলটা ধরেও দেই, কিন্তু গালাগালি করি না। সেই কুড়িগ্রামে নাগেশ্বরী থানায় মাহফিলে গিয়েছিলাম, কওমি অঙ্গনের 6টা দলের আলেম, তারা আমার মাহফিল করতে দিবে না, বাধা দিয়েছিল। থানায় 6টা অভিযোগ দিছে আমার বিরুদ্ধে, এমনকি বলছে অন্য কোন সুন্নি আলেম এই জেলার মধ্যে মাহফিল করতে পারবে না। তা আমি বললাম কি অপরাধ করছি আমি যে মাহফিলটা করতে দিবেন না? কি জন্যে? আমি তো মুসলমান, আপনারা কোন ধর্মের লোক? কোন আমরাও মুসলমান। তা আমি বললাম তো আমি তো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, সুন্নি আকীদা বিশ্বাস করি, আপনারা কি খারেজি না কাদিয়ানি কোনটা? কোন আমরাও আহলে সুন্নাহ। তাই বলে তো আমি তো হানাফি মাযহাব মানি, আপনারা কি অন্য মাযহাব? কোন আমরাও হানাফি। তাহলে কেন আমার মাহফিল করতে দিবেন না? আমি তো আপনার দল যেটা এটাই, আমি যেই দল এটা তো আপনারা দল একই দল, আমরা তো আলাদা কেউ না। কোন আয়ের পরও কিছু কথা আছে। তো ওখানে যারা ছাত্র দলের কয়েকজন লিডার ছিল তারা আমাকে সহযোগিতা করছে। তারা বলল হুজুর টেনশন করেন না, আমরা আছি, আল্লাহ ভরসা। এরা কইছে আপনার লোকে সরাসরি কথা কইব। আমি বললাম তারা তো উগ্রবাদী, একটা দুর্ঘটনা ঘটাইলে বা একটা মারামারি করলো, কেউ মরল না, আহত হইল না, ধরেন একটা বিশৃঙ্খলা হইল, এটাতে অসুন্দর হবে না? এরপরে তারা আবার ছাত্র দলের লোকেরা ওখানে গেছে, হ্যাঁ আপনারা কথা কইবেন, ঠিক আছে, আমরা হুজুরে কইছে কোনো বেজাল করতেন না। তারা আবার রাজি হয়েছে যে ঠিক আছে আমরা বেজাল করতাম না, আমরা কিছু প্রশ্ন করবো, উনি উত্তর দিতে হবে। তখন আমাকে এসে আবার লিডাররা বললো যে হুজুর এই কইছে। আমি বললাম তা রাজি আছি, কোন আমার কাছে আইতো নি না, আমি যাইতাম। তারা কয় যে না যাইতেই হইব। আমি গেছি, পরে কি হয়েছে না হয়েছে সবই তো আপনারা ভিডিওতে দেখছেন। তো এখন আসল বিষয়টা যখন আমাকে প্রশ্ন করছে, আমি যখন কিতাবের নাম বলি, ইমামদের নাম বলি, রেফারেন্স বলি, আবারত বলি, আমার কাছে মনে হইল তারা জীবনেই প্রথমবার এই দলিল শুনতেছে। বেশিরভাগ দলিলের ব্যাপারই তাদের চেহারার এই যে বডি ল্যাঙ্গুয়েজ বা ফেস দেখলেই তো অন্তরের কথাটা কিছুটা অনুমান করা যায়। ওই দেখে বুঝলাম যে এই কিতাব এখনো তারা পড়েই নাই।
তো আমি আবার শান্ত শিষ্টভাবে তাদের সাথে কথা বলছি, তারাও আমার সাথে খুব ভালোভাবেই কথা বলেছে, কোনো ধরনের অন্যায় আচরণ করে নাই, যেটা সত্য সেটাই বলছি, তারাও ভদ্রতার সাথে কথা বলছে। বিষয়টা ক্লিয়ার হয়েছে। মিলাদ কিয়াম নিয়ে ঝগড়া, আমি যখন কিতাবের নাম কইছি, 140 জন হাফিজুল হাদিস মুজতাহিদ আইম্মাই কারাম তারা মিলাদ এবং কিয়ামের পক্ষে কিতাব লিখছে, জায়েজ বলছে, মুস্তাহাব বলছে। এরপরে কয় প্রচলিত কিয়াম মিলাদ রে জায়েজ কইছিনি। আমি বললাম মূল মিলাদ তো সুন্নত, প্রচলিত মিলাদ রে মুস্তাহাব কইছে ওনারা। মূল যে মিলাদ রাসূল পাকের জিকরে বেলাদাত, এটা তো সুন্নত, ওটা তো ইমামরা আর বলা লাগে না, এটা তো আল্লাহর নবী নিজেই করছে। যেটা প্রচলিত মিলাদ ওটাকেই ইমামরা বলছে মুস্তাহাব, এই হইল ইবারত। তখন তো মোটামুটি যা দেখা তা আপনারা দেখছেন। শুনেন, জানতে হবে, সঠিকটা মানতে হবে, অন্ধের মতো দৌড়াইলে হবে না। একটা জায়েজ কাজকে দলিল ছাড়া অনুমানের উপর নির্ভর করে বিদআত শিরক বানায় দেওয়া যাবে না। কেউ মারা গেলে লাশ গোসল দেওয়ার পরে আশেপাশে বসে কোরআন তেলাওয়াত করবেন, এটা রাসূল পাকের শিক্ষা। আল্লাহর নবী বলছে তোমরা ইয়াসিন সূরা তেলাওয়াত করো, নবীজি বলতেছে তোমরা ইয়াসিন সূরা তেলাওয়াত করো। এখন কোন মৌলভী সাহেব যদি বলে করা যাবে না, তাহলে এই ওয়াহাবি মোল্লার কথা মানবেন না, রাসূল পাকের কথা মানবেন। এখানে গিয়ে পার্থক্য করে নেবেন। ঝগড়া মারামারি করে সমাধান হবে না, সত্যটা জানতে হবে, মানতে হবে। লাশ জানাজার নামাজের পরে আপনারা যখন কবরস্থানের দিকে নেওয়ার প্রস্তুতি নেন, অথবা অনেক জায়গায় জানাজার আগেও 40 কদম লাশটা নিয়ে হাঁটে। কত কদম? 40 কদম। আপনারা কি আমলটা করেন কিনা? করবেন। যদি জিজ্ঞাসা করেন হুজুর এই 40 কদম হাঁটার এটার কি দলিল আছে কিনা বা এটার ফজিলত কি, তাহলে আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। মুজামুল কবির লি তাবারানির মধ্যে উল্লেখ, এটা বেশি দিন আগের কিতাব না, 1100 বছরের আগের কিতাব, বেশি দিন হয়েছে না। কয়দিন হয়েছে হুজুর? বেশি দিন হয়েছে, 1100 বছরের আগের কিতাব। ওখানে এবং আরো দু একটা কিতাবে হাদিসটা রয়েছে। প্রিয় নবীজি বলেছেন, মানুষ মারা গেলে তার লাশের খাটিয়া কাঁধের মধ্যে নিয়ে কেউ যদি 40 কদম হাঁটে গো, রাহমাতুল লিল আলামিন বলেন এই 40টা কদমের বিনিময়ে আমার আল্লাহ তার 40টা বড় গুনাহ মাফ করে দিবে। তাহলে 40 কদম হাঁটার দরকার আছে কিনা? অনেকগুলো হাদিস দ্বারা এটা প্রমাণিত। আমার লেখায় বইটার মধ্যে আমি প্রায় সবগুলো হাদিস একসাথে নিয়ে আসছি। আজান, একামত, ওযু, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মাসআলার দলিল সহিহ হাদিস ভিত্তিক বইটা লিখেছি। জানাজার নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, কসরের নামাজ, তারাবির নামাজ, যত নামাজ আছে নারী এবং পুরুষের নামাজ সহকারে সব ডিটেলস এই বইটার মধ্যে উল্লেখ রয়েছে। আপনারা প্রত্যেকের ফ্যামিলিতেই এই বইটা নিয়ে যাবেন, কাজে লাগবে। আপনারও লাগবে, আপনার ছেলে মেয়েরও লাগবে বইটা, আপনার স্ত্রীরও লাগবে। ফ্যামিলি মুসলমান মানে বইটা আপনার দরকার হবে। নামাজের বই একটা ঘরে থাকা দরকার আছে না নাই? এটা 500 টাকা হাদিয়া সংগ্রহ করে রাখবেন। মাহফিলে সম্মানিত প্রধান অতিথি সাহেব, শ্রদ্ধেয় ভাই জনাব নুরুল ইসলাম সাহেব, ভাইকে আমি আর কি দিব, আমার তো টাকা পয়সা ওরকম নাই, যা আছে মসজিদ মাদ্রাসা কিতাবা দিলে কাটাই দিই। আর ওনারা তো আমরা সেটা আর অনেক টাকার মালিক, টাকা দেওয়াটা এটা আদবের মধ্যে পড়ে না। আমি একটা ক্ষুদ্র উপহার আমার ভাই নুরুল ইসলাম ভাইকে দিলাম, এই বইটা গিফট করলাম ওনাকে। ঠিক আছে, আমার রাসেল ভাই কইব আমি আইলাম হুজুরে দাওয়া দিল, আইলাম আমারে কিছু দিল না, তাহলে এটা কেমন হইল? আপনার জন্য, আপনাদের দুইজন, বিশেষ করে এই দুইজনের জন্য আমি 2টা বই দিব। 2টা বইয়ের পরিচয়টাকে বলি। পরিচয়টা হলো, এটার নাম নূরে মুজাসসাম, আল্লাহর হাবিব নূর, আউয়াল মাখলুক। নবীজির আপাদমস্তক পুরোটাই নূর, নবীজি নূরানি বাসার, নূরের তৈরি বাসার। এই বইয়ে এই ব্যাপারে বইটা লিখেছি। এটা আপনারা সংগ্রহ করতে পারবেন, এটা 200 টাকা দিয়া। আর এটা হলো আমরা যে শবে বরাত, শবে মেরাজ নামাজ পড়ি, রোজা রাখি, হালুয়া রুটি ইত্যাদি ইত্যাদি, নবীজি মেরাজে কেমনে কেমনে গেছে, কোন জায়গায় কি হয়েছে, আল্লাহকে দেখছে কিনা, সব দলিল ভিত্তিক একসাথে বইটার মধ্যে নিয়ে আসছে। এটা 100 টাকা হাদিয়া। তো আপনাদের জন্য আছে, সংগ্রহ করে নিবেন। কারে কোনটা দিতাম কন? আচ্ছা, এটা আপনার, আর ভাইজানের এটা। আচ্ছা, আর অন্যরা কইব আমরা দিল না। আল্লাহ তৌফিক। তো ওরকম ভাবে দোয়া করবেন। হুজুরকে একটা বই দিব আমি ইনশাল্লাহ, নূরে মুজাসসাম, এখন তো নাই, আপনাকে একটা দিব।
পরে সুযোগ করে আমার সাথে যারা ছিল একটা বই আমাকে দিও, পীর সাহেব হুজুরকে একটা বই দিতে হবে, এটা ওনার সম্মান করতে হবে। উনি তরিকতের জগতে খেদমত করতেছেন, আপনারাও সবাই ফিরি চাননি, দেখছে। তো আল্লাহ পাকের দয়ায় আমার মনে চায় যে সবাইকে দিতে, কিন্তু তৌফিক তো সীমিত, সারা বাংলাদেশ সবাইকে ফিরিয়ে দেওয়া আমার দ্বারা সম্ভব না। তা আপনারা সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতা করবেন, এই খেদমতটা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছায় দেন। বাতিলদের বই সবার ঘরে আছে, কিন্তু আমাদের সুন্নি আলেমদের বই কিন্তু আমরা অনেকে পড়ি না। যেমন এই সামনে মাহে রমজান আসতেছে, তারাবি নামাজ লিয়া লাগবে একটা ভেজাল, 8 রাকাত না 20 রাকাত, কি এই ভেজালটা লাগে না? আমরা 20 রাকাত পড়ি, আপনারা কত রাকাত পড়েন? এইদিকে আওয়াজ কম আইছে, আপনারা কয় রাকাত তারাবি পড়েন? আবার কিছু লোক চুপচাপ বসে আছে, আমরা নামাজই পড়ি না, তাদের আর 20 রাকাত আর 8 রাকাত দিয়ে নামাজই পড়ে না। এই জন্য তারাবি নামাজের ব্যাপারে 2টা কথা বলি, আমি আলোচনা শেষ করব। স্টেজ ওঠার আগে আমার এক ভাই অনেকগুলি প্রশ্ন কাগজে লিখে দিয়ে গেছেন, 2-1টা প্রশ্ন আমি ওনাকে সম্মান করব, নিয়ে আরো 2-1টা প্রশ্ন আপনাদের কাছ থেকে নিব। কারণ আমি এতক্ষণ যেটা ভালো মনে করছি আলোচনা করছি, আপনাদের প্রয়োজন যেটা মনে হয়েছে সব না, এখনই থাক ডাইরেক্ট। আমি এতক্ষণ যেটা ভালো মনে করছি ওটা আলোচনা করছি, এখন আপনাদেরকে সরাসরি জিজ্ঞাসা করবো, আপনারা বলবেন, ওটা আমি সরাসরি আলোচনা করবো ইনশাআল্লাহ। মুখতাসার শুধু প্রশ্ন, কোনো রাজনৈতিক বিষয় প্রশ্ন করবেন না প্লিজ, আগে জানাই দিলাম। রাজনৈতিক ব্যাপারে আমি কোথাও আলোচনা করি না, কখনোই না। আপনাদেরকে অনুরোধ করব ধর্মীয় এবং শিক্ষণীয় প্রশ্ন করবেন। একবার বহু আগে এক মাহফিলে আমাকে প্রশ্ন করেছিল, নূহ নবীর নানির বাপের নাম কি? কি প্রশ্নটা বাইর করছে। আরেকবার কমলাপুর রেল স্টেশনে ট্রেনের ড্রাইভার ট্রেন থেকে নাইমা, আপনি আলাউদ্দিন জাহাদি না? আমি বললাম জি, সালাম কালাম দিছে, দিয়া বুক টুক মিলে আমার একটা প্রশ্ন, আদম আলাইহিস সালামের ছেলে হযরতে শীস আলাইহিস সালামের স্ত্রীর নাম কি? চিন্তা করছেন? কই আদম নবীর ছেলে, শীস নবীর স্ত্রী, ওনার নাম ওনার জানতে মন চাইছে। এই ধরনের প্রশ্ন, এগুলি জরুরি প্রশ্ন না। আমি যদিও জানছি, উত্তর দিয়ে দিছি, কিন্তু দেখা গেছে এরকম অনেক বিষয় তো জানা থাকবে না, অনেকগুলো কিতাবও খুঁজে পাওয়া যায় না। তো এই ধরনের প্রশ্ন না, শিক্ষণীয় প্রশ্নগুলি আমি অ্যালাউ করব বেশি। যারা প্রশ্ন করার মতো আগ্রহ আছে কাগজে লিখেও দিতে পারেন, সরাসরিও বলতে পারেন। 2 থেকে 3 জনকে আমি সরাসরি অনার করব, এর বেশি না। প্রশ্নোত্তর পর্ব যাওয়ার আগে আমি আপনাদের সবাইকে নিয়ে একটু জিকির করতে চাই, সবাই মিলে জিকির করবেন। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, সবাই জিকির করেন। আর এই ফাঁকে কিতাব লাগলে চুপচাপ সংগ্রহ করেন, যেন ওয়াজের বিঘ্ন না ঘটে। আল্লাহ 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 নাম যাই জন জপে যাইগা নিশির শেষে, রহমতের জোয়ারে সে গুনা যাই তার ভেসে। আল্লাহ আল্লাহ, জিকির বন্ধ করেন না, জিকির করতে থাকেন। রহমতের জোয়ারে সে গুনা যাই তার ভেসে, আল্লাহ নাম যাই জন জপে যাইগা নিশির শেষে। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসলে এইভাবে জিকির করার অভ্যাস আপনাদের দিকে একটু কম, মানে গজলের তালে তালে জিকির। এগুলি আমাদের বৃহত্তর কুমিল্লা, হবিগঞ্জ, ওই নরসিংদী, ঢাকা, নারায়ণগঞ্জ, ওদিকে আবার সবাই মোটামুটি বুঝে, সবাই জিকির করে, বক্তা গজল গাইতে থাকে আর সবাই আল্লাহ আল্লাহ জিকির করে। আপনাদের এটা একটু কম আর কি। অন্য সিস্টেমে জিকির আছে, যেভাবে হোক আল্লাহ জিকির করবেন, জিকির কোনোদিন বন্ধ করবেন না। এটা হলো মূল মাকসাদ। আল্লাহ বোঝার তৌফিক দেন, আমিন। প্রশ্নকারী সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম, সবাই উত্তর দেন। ওয়া আলাইকুম আসসালাম।
একটা দরবারের নাম মেনশন করে প্রশ্ন করা হয়েছে, যার কারণে এটা ফিতনা হতে পারে। ফিতনার আশঙ্কায় প্রথম প্রশ্নটা অ্যাভয়েড করে গেলাম। আমি অশান্তি চাই না, মানুষে দ্বন্দ্ব হোক, মুসলমানে দ্বন্দ্ব হোক, এটা চাই না। কিছু বিষয় পার্সোনালি জিজ্ঞাসা করবেন, পার্সোনাল বলে দিব। কোন পীর সাহেবকে এদের খোদা বলে আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পীর সাহেব সবাই নাকি একজন, অর্থাৎ তারা আল্লাহ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পীর সাহেব তিনজনকে একজন মনে করে। নাউজুবিল্লাহ। ওই লালনের একটা গান আছে এখানে, যিনি মুর্শিদ তিনি খোদা, যিনি মুর্শিদ তিনি রসুল, খোদাও সে হয়, এরকম একটা গান আছে। নাউজুবিল্লাহ। এই ধরনের বিশ্বাস যদি কোনো পীর সাহেব বা কারো মধ্যে থাকে, আপনার জন্য ফরজ এইগুলো থেকে বের হয়ে আসা, নাহলে আপনার ঈমান একেবারে ধ্বংস হয়ে যাবে। আপনি জাহান্নামের আগুন ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহু আহাদ, আল্লাহ একক, লা শারীকা লাহু, আল্লাহর কোনো শরীক নাই, অংশীদার নাই। ওয়ালা নিদ্দালা, আল্লাহর মতো কিছু নেই। ওয়ালাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নাই। ঠিক কিনা বলেন? কোন পীর সাহেবকে যদি আল্লাহ মনে করা হয় তাহলে এটা শিরক। যেই বিশ্বাস রাখবে সে মুশরিক হয়ে যাবে। কোন পীর সাহেব যদি এভাবে বুঝায় যে আমি আল্লাহ বা মুর্শিদি খোদা, এই পীর শয়তান, তাকে তালাক দাও আপনার জন্য ফরজ। পীর মানবেন, পীর হলো আল্লাহ পাওয়ার ওসিলা, পীর হলো নবী পাওয়ার ওসিলা, পীর হলো জান্নাতের রাস্তা পাওয়ার ওসিলা, পীর হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার ওসিলা। পীরের অনেক মর্তবা ফজিলত আছে, কিন্তু পীর নিজেই আল্লাহ যে বলবে এটা ডাইরেক্ট শয়তান। পজিটিভটা নিবেন, নেগেটিভটা মাইনাস করবেন। কথা বুঝতে পারছেন? সবাইকে বুঝতে পারছেন? একই বিষয় ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়েছে। এরা পশ্চিম দিককে কেবলা মানে না, এরা বলে এদের কেবলা তাদের পীর সাহেব। এরকম আমার জানা মতে কোন পীর সাহেবের মুরিদি, আমার জানা মতে কোন পীর সাহেবের মুরিদি কাবাঘরকে কেবলা অমান্য করে না। সবাই কাবাঘরকে নামাজের কেবলা হিসেবে মানে। এবং যে দরবারের নাম এখানে লেখা হয়েছে সেই দরবারে আমি নিজে দেখেছি, আপনারাও হয়তো দেখেছেন, সেখানে কাবার দিকে ফিরে নামাজ জামাতে পড়ে। আমি নামটা বললাম না দরবারের, যেখানে হোক, অন্য দরবার হোক, কিন্তু এই দাবিটার সাথে বাস্তবতার মিল নাই। পীর সাহেবকে কেবলা বলে, পীর কেবলা, হজরত কেবলা, বাজি কেবলা, বাজান কেবলা, বিভিন্ন ভাবে সাহেব কেবলা, বিভিন্ন ভাবে পীর সাহেবকে কেবলা শব্দটা দিয়ে সম্মানিত করা হয়। এটার অর্থ এই না যে নামাজের কেবলা কাবা ঘরকে অস্বীকার করা হয়। মনে রাখবেন, মূলত কেবলা, প্রধান দৃষ্টিতে কেবলা হলো 5 ধরনের। কয় ধরনের? 5 ধরনের কেবলা সম্পর্কে আপনার আইডিয়া রাখতে হবে। প্রথম কেবলাটা হলো নামাজের কেবলা, কাবা ঘর, বাইতুল্লাহ শরীফ হলো নামাজের কেবলা। দ্বিতীয় কেবলাটা মনে রাখবেন, দ্বিতীয় কেবলাটা হলো গোটা সৃষ্টি জগতে যা কিছু আছে সব কিছুর কেবলা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এমনকি কাবা ঘরেরও কেবলা হলো মদিনাওয়ালা। নামাজের জন্য কেবলা হলো কাবা, কিন্তু কাবা ঘর যেদিন নবীজি দুনিয়াতে শুভাগমন করেন, মাদারিজুন নবুয়ত কিতাবের মধ্যে উল্লেখ, সেদিন কাবা ঘর নিজেই মদিনাওয়ালার দিকে ঝুঁকে গেছিলেন। এমনকি আমার ভাইরা গো, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ফতেহে মক্কার দিনে আল্লাহর হাবিব বলেছিলেন, বেলাল কাবা ঘরের ছাদে উঠে আজান দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কাবা ঘরের ছাদে উঠে আজান দেওয়ার জন্য কানের ভিতর আঙ্গুল ঢুকিয়ে প্রস্তুতি নিয়েছে, কিন্তু আজান দেয় না। প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন দিকে ফিরে আজান দিব? আমি তো কাবা ঘরের ছাদের উপরে উঠে গেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কাবা আমার পায়ের নিচে, আমি কাবার ছাদের উপরে, আমার চতুর্দিকে কোনো দিকে কাবা নাই। ওগো নবীজি, আমি কাবার ছাদে দাঁড়িয়ে কোন দিকে ফিরে আজান দিব? রাহমাতুল লিল আলামিন নিজের দিকে ইশারা করলেন আর বুঝালেন, বেলাল রে,
তুমি আমি রাসূলুল্লাহর দিকে ফিরে আজান দাও। সুবহানাল্লাহ। এই হলো আমার দয়াল নবী কাবারও কাবা। গোটা সৃষ্টি জগতে সকল কেবলার কেবলা, মানে সবার কেবলা মদিনাওয়ালা। দুইটা কেবলা পাইলেন। 3 নম্বরে হলো আমার নবীজি সহ সবকিছুর কেবলা হলো আল্লাহ। আল্লাহর কোনো কেবলা নাই, নবীজিরও কেবলা আল্লাহ, আল্লাহর কোনো কেবলা নাই। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 4 নম্বরে ভাই আমার দোয়ার কেবলা। মোনাজাত যখন করবেন আপনি কাবার দিকে ফিরেও করতে পারেন, পূর্ব দিকে ফিরে করতে পারেন, দক্ষিণে উত্তরে বা কোনাকুনিও করতে পারেন। কোন দিক আপনার জন্য ফিক্সড না, যে কোনো দিকে ফিরে আপনি মোনাজাত করতে পারবেন। ফজরের নামাজের জামাতের পরে ইমাম সাহেব মুসল্লির দিকে ফিরে মোনাজাত করে, আসরের নামাজের পরেও ইমাম সাহেব মুসল্লির দিকে মানে পূর্ব দিকে ফিরে মোনাজাত করে কিনা? তার মানে আপনি যেদিকে খুশি ওদিকে মোনাজাত করতে পারবেন, কিন্তু দোয়ার জন্য শর্ত হলো আপনার হাত দুইটা উপরের দিকে তুলতে হবে, কারণ দোয়ার কেবলা হলো আরশে আজিম। দোয়ার কেবলা কি? আরশে আজিম, বা সহজে আসমান। আসমান হলো দোয়ার কেবলা। এই জন্য দোয়া করতে হলে আপনার হাত তুলতে হবে উপরের দিকে। কোন দিকে? আপনার ঘুমাইতেছেন নাকি? আচ্ছা, কয়টা কেবলা গেল? 4টা। 5 নম্বর কেবলা মনে রাখবেন, এটা হলো জ্ঞান অন্বেষণের কেবলা, কেবলায়ে কুলুব, কালব সমূহের কেবলা, কালবের কেবলা, অন্তরের কেবলা। জ্ঞান অন্বেষণের কেবলা হলো উস্তাদ, শায়েখ, মুর্শিদ, পীর, মাশায়েখ, তারা টিচার, যার কারণে পৃথিবীর যত, আপনি অক্সফোর্ডে যান, আপনি মদিনা ভার্সিটি, মক্কার উম্মুল কুরাতে যান, তারপরে মিশরে আল আজহারে যান, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যান, স্টুডেন্টস যারা থাকে, শিক্ষার্থী যারা থাকে, তারা তাদের উস্তাদ, টিচার, স্যার, ম্যাডাম কিংবা হুজুর যেদিকে থাকে তাদের চেহারাটা ওই দিকে ঘুরায়। কথা ঠিক আছে নি না? আপনাদের কক্সবাজারে টিচার যেদিকে, এদিকে কি ছাত্রদের চেহারা ঘুরায় কিনা? ঘুরায় না নাকি? আমাজে তো কম করলে কেন, স্কুলে পড়েনি নাই। স্যার যেদিকে, ছাত্র, স্টুডেন্ট, শিক্ষার্থীদের চেহারাও সেদিকে। মাদ্রাসা তো সেম, হুজুর যেদিকে, ছাত্র, স্টুডেন্ট তাদের চেহারা সেদিকে। কেন? জ্ঞান অন্বেষণের কেবলা তোমার কাবা ঘর না, জ্ঞান অন্বেষণের কেবলা তোমার উস্তাদ। এই জন্য উস্তাদ যেদিকে বসে, শিক্ষার্থী জ্ঞান আহরণকারী ওই দিকে ফিরে বসতে হয়। এই হলো 5 নম্বর কেবলা। ভাইরে, তোমার স্কুলের বেলায় এই কেবলা চলে, তোমার মাদ্রাসার বেলায় এই কেবলা চলে, তোমার কলেজ ইউনিভার্সিটির বেলায় এই কেবলা চলে। কিন্তু মুর্শিদের দরবারে মুরিদানরা যখন এলমে মারেফত, এলমে বাতিল, এলমে আসরার, বাতিনি বিদ্যা, তরিকতের জ্ঞান আহরণের জন্য মুর্শিদকে কেবলা বানায়া মুর্শিদের দিকে ফিরে বসে, তখন তুমি ফতোয়া সাপ্লাই দাও, হ্যাঁ কেবলা মানা যাবে না। কেবলা মানে কাবা ঘর না, কেবলা মানে দিক। দিক আডুবাঙ্গা দর অস্বীকার ক দিক, বানান করে বলে দিলাম। হ্যাঁ, আডুবাঙ্গা তো না, এটা তো আডুবাঙ্গার মতোই লাগে। দিক, দিক এটাকে আরবিতে বলে কিবলা। নামাজের কিবলা হলো কাবা ঘর, জ্ঞান অন্বেষণের কেবলা হলো উস্তাদ, শায়েখ, মুর্শিদ, পীর, আল্লাহর ওলিরা। ঠিক কিনা বলেন? কেবলা শব্দটা শুনলে কিছু ভাইদের কেমন যেন একটা অ্যালার্জি ভাব। এরা মনে করে যে আমরা নামাজের কেবলা কাবা ঘর বাদ দিয়ে মনে পীর সাহেবের কেবলা বানাইছি। বিষয়টা এরকম না ভাই। আল্লাহ যেন সবাইকে বুঝার তৌফিক দান করেন। মহব্বতে বলেন আমিন। আরো আওয়াজে হবে আমিন। পেশা হুজুরে জিজ্ঞাসা, ইল্লাল্লাহ জিকির করা যাবে কিনা? ইল্লাল্লাহ জিকির 100,000 বার করা যাবে। কেন করা যাবে? এখানে একটু গ্রামার বুঝতে হবে আপনাদের। ইল্লা হরফে ইস্তেসনা, মনে রাখবেন কথাটা। হরফে ইস্তেসনা এটা বাংলাতে অর্থ হলো ব্যতীত। ব্যতীত, ব্যথিত নয়, ব্যতীত, ব্যতীত, ছাড়া, ছাড়া। যেমন এই গ্রামের নাম কি? মটকা ভাঙ্গা। আমি কালকে ফেসবুকে পোস্ট দিছিলাম এই মাহফিলের পোস্টার। তো এটা তো ছোট ছোট অক্ষরে লেখা, ফেসবুকে তো আর এত বড় পোস্টার দেখা যায় না, এর দূর এটা স্ক্রিন, এটার মধ্যে আরো ছোট পোস্টার। আমি মনে করছি মটকা ডাঙ্গা। আমি বাংলাতে লেখা দিছি
কক্সবাজার পেকুয়া থানার মটকা ডাঙ্গায় মাহফিল। আপনাদের এদিকের একজনকে হুজুর এটা মটকা ডাঙ্গা না ভাঙ্গা। পরে আমি তো খেয়াল করে দিই আসলেই তো এটা ভাঙ্গা লেখা, ঠিক করে দিছি। আমি বোঝানোর জন্য বলছি যে আপনারা একটু খেয়াল করুন। যদি কেউ বলে মটকা ভাঙার সবাই মাহফিলে এসেছে আব্দুর রহমান ব্যতীত, এই ব্যতীত শব্দটা লাগানো হয়েছে আব্দুর রহমানের বেলায়। মটকা ডাঙ্গা ডাঙ্গা না ভাঙ্গা, মটকা ভাঙার সবাই মাহফিলে এসছে আব্দুর রহমান ব্যতীত। এখানে ব্যতীত দিয়ে আব্দুর রহমানকে কি বুঝলেন? হা বুঝলেন না না বুঝলেন? না মানে আসে নাই, শব্দটা হলো আব্দুর রহমান ব্যতীত। এই একই কথা আবার অন্যভাবে বলি, মটকা ভাঙার কেউ মাহফিলে আসেনি আব্দুর রহমান ব্যতীত। আগের তো আব্দুর রহমান ব্যতীত, এখানে তো আব্দুর রহমান ব্যতীত। তাহলে এখানে আব্দুর রহমান ব্যতীত দিয়ে কি বুঝলেন? না না হা। এবার অর্থ দিছে হা। শব্দ কিন্তু আগেরটাও আব্দুর রহমান ব্যতীত ছিল, এবারের তো আব্দুর রহমান ব্যতীত। এই ব্যতীত শব্দটা অনেক সময় হা বোধক অর্থ দেয়, অনেক সময় না বোধক অর্থ দেয়, অনেক সময় ইসবাতের মাহানা দেয়, অনেক সময় নফির মাহানা দেয়। লা ইলাহা, কোন ইলাহ নাই, এখানে নফি করা হয়েছে, কোন ইলাহ নাই। এরপর হলো ইল্লাল্লাহ, শুধু আল্লাহ ব্যতীত। এখানে ইল্লা দিয়ে বুঝাইলো শুধু আল্লাহ আছে, আর কোন ইলাহ নাই, শুধু আল্লাহ আছে। আর কোন ইলাহ নাই, শুধু কে আছে? আল্লাহ আছে। গ্রামারের এই বিষয়গুলি আপনাকে বুঝতে হবে। পাইকারি দরে সব জায়গায় যদি না বোধক অর্থ করেন তাও হবে না, এবং সব জায়গায় যদি হা বোধক অর্থ করেন তাও হবে না। আপনাকে এখানে বুঝতে হবে, গ্রামার বুঝে যথোপযুক্ত অর্থটা প্রয়োগ করতে হবে। যখন একজন ব্যক্তি শুরুতে কিংবা শেষে অন্তত পক্ষে একবার লা ইলাহা ইল্লাল্লাহ সম্পূর্ণটা বলে, এরপরে সে শত শতবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বললে তখন ইল্লাল্লাহর অর্থ আর না বুদক থাকে না, হা বুদক হয়, ইসবাতের মানা দেয়। অর্থাৎ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এটার অর্থ হয় শুধুই আল্লাহ আছে, শুধুই আল্লাহ আছে, শুধুই আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ নাই এই অর্থ আসে না, তখন অর্থ হয় আল্লাহ আছে, শুধু আল্লাহ আছে। ভাই আমার, যদি কোন যুবক ভাই এরকম বেশি শিক্ষিত যুবক আছে কয় সাহাবারা এই জিকির করছেন, সাহাবারা যেটা করে নাই আপনি সেটা যদি না করেন তাহলে আপনি বড় সমস্যায় পড়বেন। ইসলামে আমল করার জন্য সবকিছু সাহাবারা করতে হবে এমন কোন শর্ত কোরআন হাদিসে নাই। আপনি শর্ত বানাই নিলে আপনিও সমস্যা পড়বেন। আপনারা বলেন এইভাবে সাহাবারা মাহফিল করছে, করে নাই তো। সাহাবাই কেরাম কোরআন এবং হাদিসের কথাগুলি মানুষের কাছে পৌঁছাইছে, গাছতলায়, পাহাড়ের আঙ্গিনায়, বাড়ির আঙ্গিনায়, পাহাড়ের তলায়, পাদদেশে, বিভিন্ন যেখানে পারছে ওইখানে তারা দ্বীনের কথাগুলি পৌঁছে দিছে। কিন্তু আমরা যেই সিস্টেমে ওয়াজ মাহফিল করি সাহাবারা তো ওইভাবে ওয়াজ মাহফিল করেননি। তাহলে আপনি যদি বলেন সাহাবারা এটা করে না আমরা করবো না, তাহলে ওয়াজ মাহফিলই তো প্রথম বন্ধ। এরপর আসেন তাফসীরুল কুরআন মাহফিল। সাহাবারা এইভাবে তাফসীরুল কুরআন মাহফিল করেনি। সিরাতুন নবী মাহফিল, বর্তমানে যেইভাবে সিরাতুন নবী মাহফিল করা হয় এইভাবে সাহাবাই কেরাম সিরাতুন নবী মাহফিল করেনি। এখন আপনি যদি শর্ত জুড়ে দেন সাহাবারা যেটা করেনি আমরা করব না, তাহলে তাফসীরুল কুরআন মাহফিল তো আপনি বন্ধ করতে হবে, সিরাতুন নবী মাহফিল বন্ধ হয়ে যাবে, ওয়াজ মাহফিল বন্ধ হবে, কারণ এইভাবে সাহাবাই কেরাম করেননি। ভাই বুঝতে হবে মূল জিনিসটা ওয়াজ করা ইবাদত, এটার জন্য সহযোগিতা হলো প্যান্ডেল, মাইক, প্রচলিত সিস্টেম। কোরআনের তাফসীর করা নিঃসন্দেহে জায়েজ, কিন্তু এই কোরআনের তাফসীর এইভাবে সাহাবায়ে কেরাম না করলেও বর্তমান যুগে এইভাবেই মানুষকে তাফসীর করে বোঝানোর একটা মাধ্যম। এই জিনিসগুলিকে বলা হয় সুন্নতে হাসানা। আপনি যে তাকবীর দিচ্ছেন লিল্লাহে তাকবীর, এই সিস্টেমে তো সাহাবারা তাকবীর দেয়নি। তা আপনার বেলায় তো লিল্লাহে তাকবীর জায়েজ বানিয়ে নিলেন, ইল্লাল্লাহ জিকিরের বেলায় আপনি ফতোয়া দিলেন করা যাবে না, সাহাবায়ে কেরাম এভাবে করেনি। আপনারা বেয়াদবি নিন না, আমার একটু হাঁটুতে ব্যথা, আমি একটু পাটা লম্বা করলাম, কেউ বেয়াদবি নিয়েন না, ঠিক আছে? আমি ক্ষমা চেয়ে নিলাম। আমার জার্নি করতে হয়তো অনেক সময় একটু কষ্ট হয় বসতে, তো সবসময় না, মাঝে মধ্যে একটু কষ্ট হয়ে যায়।
একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহু এই কই যান, কিচ্ছু লাগবে না, আমি বল লা ইলাহা ইল্লাল্লাহ। শেখ আহমদুল্লাহ লিখেছেন, হুজুর বলেছেন না, মানে এটা এরকম, শেখ আহমদুল্লাহ হুজুর বলেছেন স্ত্রী সহবাস করার পরে হাঁস মুরগি গরু জবাই করা খাওয়া জায়েজ বলেছে, ফরজ গোসল করার আগে উত্তরটা জানতে চাই। সম্ভবত আমাদের বাংলাদেশে একজন বক্তা আছে মিডিয়াতে, উনার কথাই মনে হয় উনি লিখেছে। যাই হোক, যে কোনো একজন ব্যক্তি বলেছে ফরজ গোসল মানে গোসল ফরজ অবস্থায় হাঁস মুরগি জবাই করা জায়েজ বলছে উনি, এটা উনি সন্তুষ্ট না, প্রশ্নকারী যিনি উনি এতে সন্তুষ্ট না। উনি চাইতেছে গোসল কইরা তারপরে মুরগি হাঁস জবাই কইরা তারপরে খাইতে। তো আমি ভাইকে বলবো, ভাই ইসলাম এত কঠিন ধর্ম না, ইসলাম আপনাকে এত কঠিন করে দেয় নাই যে আপনাকে একটা মুরগি জবাই করতে হইলে গোসল কইরা তারপরে মুরগি জবাই করতে হবে, এরকম কঠিন আইন করে দেয় নাই। এরকম করে দিলে মানুষের জন্য এটা অনেক কষ্টদায়ক হয়ে যাবে, প্রেসার হয়ে যাবে। তার মানে এই না যে গোসল করবেন না, অবশ্যই ফরজ গোসল করতে হবে। এক্ষেত্রে একটা হলো মাসআলা আর একটা হলো তাকওয়া। একটা হলো মাসআলা আর একটা কি তাকওয়া, মনে রাখবেন। মাসআলা হলো আপনার যদি গোসল ফরজ হয়ে থাকে, এখন বাড়িতে মেহমান আসছে, সকালবেলায় নাস্তা দিতে হবে, আপনি ফজরের আজানের আগের থেকেই রান্না বান্না করতে প্রস্তুত, প্রেক্ষাপটের আলোকে আপনি মুরগি বা হাঁস জবাই করতে হবে। গোসলের আগেই আপনি মুরগি জবাই কইরা হাঁস জবাই করে একটু কাইটা কুইটা দিয়া তারপরে গোসল করে ফজর নামাজ পড়ছেন, এই ক্ষেত্রে আপনার জন্য অবশ্যই জায়েজ হবে। গোসল ফরজ অবস্থায় হাঁস মুরগি জবাই করে দিয়ে গোসল করে তারপরে নামাজ পড়ছেন, আপনার সেটা জায়েজ হবে এবং হাঁস মুরগিও জবাই বৈধ হবে, এটার গোশতও হালাল হবে আল্লাহর নামে জবাই করার পরে। কিন্তু তাকওয়া হলো তাকওয়া হলো আপনি গোসল করবেন, পবিত্র হয়ে তারপরে আল্লাহর নামে এগুলি জবাই করবেন, রান্না করে মেহমানদের খাওয়াবেন, এটা হলো তাকওয়া। আমরা সব সময় তাকওয়াটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। যেমন এই পাঞ্জাবিতে কাদা লাগলে, এই কাদা সহকারে, নরমাল কাদা, কোনো নাপাকি না, কাদা সহ নামাজ পড়া জায়েজ, এটা মাসআলা। কিন্তু আমি কাদা লাগার পরে যদি এই কাদাটা পানি দিয়ে ধুয়ে ফেলি, নাপাকি না, নরমালি কাদা, পানি দিয়ে এটা ধুইলাম তারপরে নামাজ পড়লাম, এটা হলো তাকওয়া। বুঝছেন, কাদা সহ নামাজ পড়া এটা মাসআলা জায়েজ আছে, কিন্তু কাদা ধুয়ে নামাজ পড়া এটা হলো মাসআলার পরেও তাকওয়া, এটা নূরুন আলা নূর। বিষয়টা কি বুঝছেন? হাঁস মুরগি জবাই করার বিষয়টা কি বুঝছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, বুঝলেই ভালো। আর কারো প্রশ্ন আছে? আপনি তো, ওয়ালাইকুম সালাম। আচ্ছা রাখেন, আল্লাহ তাআলা প্রশ্ন করেন না, আপনি অপেক্ষা করেন, আপনার সামনে আসেন, আপনি আয়েন। আচ্ছা, আপনি না আইলেও চলবো, তারপর একটু কাছে আসেন, আপনাকে সবাই দেখুক, আসেন একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ, একটু অপেক্ষা করেন, আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, এটা আপনারা কেউ বিরক্ত হবেন না, কষ্ট নেবেন না। আমি এটা করি কেন, আমার 2 ঘন্টা ওয়াজের চেয়ে 10 মিনিট আমি যে ওনাদের কাছ থেকে সরাসরি শুনলাম এবং উত্তর দিলাম, এটা 2 ঘন্টার ওয়াজের চেয়ে বেশি কাজ হবে। এই জন্য আমি এটা গুরুত্ব দিই সারা দেশে। আজকে তো মনে করেন ভাই একটু বয়স বেশি, আপনারও একটু বয়স বেশি, যুবকদেরকে আমি বেশি গুরুত্ব দিই। প্রথম আপনিও বসেন, আপনি একটু অপেক্ষায় থাকেন। প্রথম উনি হাত বাড়াইছিলেন, এই জন্য উনাকে আমি সবার আগে নিব। দ্বিতীয়ত আপনি, এরপরে হলো উনি, আপনি সবার শেষে, আমি হিসাব রাখছি। বলেন ভাই, জানেন, সালাম দেন আগে সবাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।
জন্য একটা এই লাশের ঘর তৈরি করা হচ্ছে, এটা আসলে কোরআন সুন্নাহ মতে? ধন্যবাদ, বুঝতে পারছি। মসজিদের ভিতরে জানাজার নামাজ পড়ার জন্য মসজিদের মেহরাবের ডানে বা বামে অনেক জায়গায়, বেশিরভাগই বাম দিকে, একটা লাশ রেখে জানাজা পড়ার মতো একটা ঘর তৈরি করা হচ্ছে। এটা কতটুকু বৈধ ইসলামী শরিয়ার দৃষ্টিতে? দেখেন, আমি আগে বলে রাখি, মাসআলা আমি বলে দিব, কিন্তু বেশিরভাগ মানুষ এই মাসআলা মানে না, মানবেও না। তো মানা না মানা এটা তাদের ব্যাপার, কিন্তু মাসআলা যেটা আমি বলে দেই, মসজিদে জানাজার নামাজ পড়া জায়েজ যদি ধুলাঝড়, কোনো ঘূর্ণিঝড় কিংবা বৃষ্টি অথবা কোনো ধরনের প্রতিবন্ধকতা মাঠে বাইরে থাকে, সেক্ষেত্রে মসজিদে জানাজার নামাজ পড়া বেলা কেরাহাত জায়েজ। ফতোয়া আলমগীরের মধ্যে মাসালাটা আছে। এখন আকাশে বৃষ্টিও নাই, মেঘও নাই, কোনো ঘূর্ণিঝড় ধুলাঝড় কোনো কিছুই নাই, বৃষ্টিও নাই, কোনো প্রতিবন্ধকতা নাই, এমনিতেই দেখা গেছে আশেপাশে মাঠও আছে, তা সত্ত্বেও মসজিদের মধ্যে লাশ বাইরে মুসল্লি ভিতরে, কিংবা লাশও ভিতরে মুসল্লিও ভিতরে, কিংবা লাশ মসজিদের ভিতরে মুসল্লি বাইরে, যে কোনো হালে হোক, তখন এই জানাজার নামাজটা মাকরু হবে। কি হবে? মাকরু হবে। একবার সর্বাবস্থা, লাশ বাইরে মুসল্লি ভিতরে, অথবা লাশও ভিতরে মুসল্লি ভিতরে, অথবা লাশ মসজিদের ভিতরে মুসল্লি বাইরে, যে কোনো হালে হোক, বাইরে কোনো ধরনের প্রতিবন্ধকতা না থাকলে ওই অবস্থায় মসজিদে জানাজার নামাজ পড়া হলো মাকরু। এটা হানাফি মাযহাবের চূড়ান্ত রায়। হ্যাঁ, যদি কোনো এলাকায় মাঠ না থাকে, শহর এলাকায় যেরকম ঢাকা যান, চট্টগ্রামে যান, জানাজা পড়ার মতো পর্যাপ্ত মাঠ নাই, সেক্ষেত্রে ওজরের কারণে ওনারা মসজিদে জানাজার নামাজ পড়তে পারবে। এই হলো আপনার মাসআলা। এটা হানাফি মাযহাবের চূড়ান্ত রায়। জি, প্রশ্ন কি এটাই না আরেকটা? আরেকটা হইলে আপনি অপেক্ষা করেন, ওনারটা শেষ হইলে আপনাকে আবার চান্স দেওয়ার চেষ্টা করবো। জি না, আপনি বলেন ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের সমাজে যখন মানুষ মারা যায়, মৃত ব্যক্তিকে যে জায়গায় গোসল করানো হয়, ওই জায়গাটায় গেরাও দিয়ে প্রায় 40 দিন পর্যন্ত রেখে দেওয়া হয়, এবং ওখানে একটা পানির পাতিলে পানি দেওয়া হয়, ওই মৃত ব্যক্তির আত্মা এসে ওখান থেকে পানি খাবে। আচ্ছা, একটাই প্রশ্ন নিব। না না, দ্বিতীয় নিব না, একটাই। না না, যে কোনো একটা করবেন আপনি। ধন্যবাদ। প্রশ্নটা আমার মনে হয় খুব শিক্ষণীয় এবং প্রয়োজনীয়। শুনুন, মানুষ মারা গেলে যে জায়গাটা গোসল দেয়, ওই গোসলের জায়গায় খাট কিংবা ওই যে জায়গাটা একটু এরিয়া করে রাখা, রাতের বেলায় মোমবাতি জ্বালানো, বা একটা পাতিলের মধ্যে একটু পানি রাখা, রুহ এসে খাবে, এই ধরনের বিশ্বাস যেভাবে উনি বললেন, এই ধরনের বিশ্বাস আমার জানা মতো ইসলামে কোথাও নাই। গোসলের জায়গাটা আপনারা কিছুদিন সংরক্ষণ করবেন। এক্ষেত্রে একটা দুর্বল সনদের একটা হাদিস আছে, ইন্না আরওয়াহাল মুমিনিনা মুরসালাতুন তাযহাবু হাইসু শাআত। মানুষ মারা গেলে উনি যদি মুমিন বান্দা হয়, তাহলে ওনার রুহটা যেখানে খুশি ওখানে সায়ের করে রুহানি ভাবে, এবং ওই মৃত ব্যক্তির বাড়িতেও রুহটা আসে। এই হিসাবে আপনি প্রথম 7 দিন, ইন্নাল মাউতা ইউফতানুনা ফি কুবুরিহিম সাবআ, এই 7 দিন মৃত ব্যক্তির রুহু দুনিয়া থেকে ওনারা ফারেক হওয়ার পরে প্রথম 7 দিন খুব বেশি ফিতনার মধ্যে থাকে। এই 7 দিনে সাহাবায়ে কেরাম যেটা করতেন, ফাকানু ইস্তাহিবুনা আইয়ুতআমা আনহুম তিলকাল আইয়াম। এটা ইমাম আহমদ বিন হাম্বল তার কিতাবুজ জুহুদে বর্ণনা করছেন, সহিহ সনদের হাদিস এটা, যে সাহাবায়ে কেরাম এই 7 দিন ওনারা কি করতেন, সাধ্য অনুযায়ী খাবার দুনিয়ার মানুষদেরকে বিতরণ করতেন। এই উসিলায় ওই রুহুটা আলমে বারজাকে শান্তি পাইতো এই খাবার বিতরণের উসিলায়। এই জন্য সঠিক জিনিসটা গ্রহণ করবেন। মানুষ মারা গেলে তার জন্য আলাদা ফানি এখানে রাখবেন না, কোনো প্রয়োজন। এটা কুসংস্কার, এটা ইসলামী শরিয়ার কোনো কালচারই না। ফানি রেখে দেওয়া পাতিলের মধ্যে, এটা টোটাল বন্ধ করবেন। এটা কেউ করবেন না প্লিজ। ওই জায়গাটা আপনারা কিছুদিন সংরক্ষিত করতে পারেন, যেহেতু জায়গাটা একটা লাশ ধৌত করা হয়েছে, এই জায়গাটা অপবিত্র করবেন না কিছুদিনের জন্য। বা জায়গাটা এমনিতেই নাপাকি পড়ে আছে, বা জায়গাটা কিছুদিন আপনি করতে পারেন। এটা ফুকাহাই কেরামের কেউ কেউ বলছে কয়েকদিন এটা সংরক্ষণ করা যাবে। কিন্তু আপনার যে মূল কাজ, ওই মৃত ব্যক্তির আত্মার মাগফিরাতের জন্য গরিব অসহায় মানুষদেরকে দান করা, সাদাকা করা, কিছু মেহমানদারি অসহায় মানুষকে 3 দিনের পরে করা, এটা হলো আপনার মূল কাজ। মেইন কাজ যেটা করলে মৃত ব্যক্তি কবরে শান্তি পাবে, ওটা করবেন।
প্রথম 3 দিনের ভিতরে কোনো খাবারের আয়োজন মেহমানদারি করবেন না, কারণ এই 3 দিন হলো সুখ পালন করা সুন্নত। 4 দিনের দিনে আপনার মৃত ব্যক্তির পরিবারের লোকেরাই এলাকার অসহায় দরিদ্র গরিব মানুষকে কিছু মেহমানদারি করবেন ওই মৃত ব্যক্তির ইসালে সওয়াবের উদ্দেশ্যে। আর এই 3 দিনের ভিতরে যত দোয়া দরুদ ইস্তেগফার ইসালে সওয়াব যত নেকি বা দান সাদাকা এগুলি করবেন ওই মৃত ব্যক্তির জন্য, তাহলে সে রুহানি হালতে ভালো থাকবে, আল্লাহ তাকে আলমে বারজাখে আখেরাতে ভালো রাখবেন। এইভাবে আপনারা এই কাজগুলি করবেন। মূল কাজ বাদ দিয়া হুদা আজাইরা পানির বাতিল দিয়া মানুষ মরার পরে পানি খাওয়ান লাগে না, মরার পরে পানি খাওয়ান লাগে না। মানুষ বাইচা থাকলে না পানি খাওয়া লাগে, মরে গেছে ওনার রুহুর পানি লাগে না, রুহুর পানি খাওয়া লাগে না। কবরের উপরে একটু পানি ঢেলে দিবেন, এটা দিতে পারবেন, এটা মুস্তাহসান, এটা আপনার সওয়াবের কাজ। কেন? কবরের উপর পানিটা ঢাললে ওই মাটিটা একটু চাপা পড়ে, তখন কবরটা একটু মজবুত হয়। এমনকি পানি হালকা ঢালার পরে কিছু বীজ, ডালের বীজ বা কোন ধরনের গমের বীজ এটা দিয়ে দিবেন, এইভাবে দিয়ে দিবেন, তখন এই কবরের উপরে ঘাস জন্মাবে, মাটিটা টাইট হবে। এবং আপনি যদি খেজুরের ডাল ওখানে পুঁতে দিতে পারেন তাহলে এটার উসিলায় কবরের আযাবও হালকা হবে। সুবহানাল্লাহ। সঠিক নিয়মটা গ্রহণ করেন, আর যেই নিয়মটা অতিরঞ্জিত বা কুসংস্কার এগুলি আপনারা বর্জন করেন। আল্লাহ আমাদেরকে সুন্নতি জিন্দেগি গঠন করার তৌফিক দেন, বলেন আমিন। 3 নম্বর প্রশ্ন কে জানে দাঁড়াইছিল? সালাম দেন আগে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সেমা মাহফিল কতটুকু জায়েজ? প্রশ্ন। সেমা মাহফিল 6 শর্তে জায়েজ। কয় শর্তে? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিনের মধ্যে এবং মাদারিজুন নবুওয়াতে শেখ আব্দুল হক মুহাদ্দিসের দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। 6টা শর্ত আগে শুনেন, তারপরে জায়েজের বিষয়টা বুঝবেন। সেমা মাহফিল মানে ইসলামী সঙ্গীত, ইসলামী গান আর কি, যেটা আল্লাহ রসুলের শান, পীর মুর্শিদের শান, শরীয়ত সম্মত গান, ইসলামী সঙ্গীত যেটাকে বলে। এটার পাশাপাশি 2-1টা যন্ত্র থাকবে, যেমন দফ থাকবে, দফ, ঢোল না দফ, হারমোনিয়াম থাকবে না, 2-1টা যন্ত্র থাকবে, বেশি না। এই 2-1টা যন্ত্র মানে দফ দিয়ে আপনি সেমা মাহফিল যদি করতে চান আপনাকে 6টা শর্ত মানতে হবে। 1 নম্বর শর্ত হলো যে গানটা গাইবে সেটা 100% শরীয়ত সম্মত গান হইতে হবে। কোন ধরনের শরীয়ত বর্জিত বা শরীয়ত বিরোধী কোন শব্দ চয়ন বা বাক্য গঠন ওই গানের মধ্যে থাকতে পারবে না। 2 নম্বরে যিনি গান গাইবেন তিনি কোনো বিনিময় পাবেন ওই আশায় গান গাইতে পারবে না। 3 নম্বরে যারা গান শুনবেন তারা কোনো সিন্নি তবারক পাবে এই নিয়তে ওই গানের মজলিসে আসতে পারবে না। 4 নম্বরে ওই মজলিসে কোনো নাবালেগ, যাদের প্রাপ্ত বয়স হয়নি, গান বুঝার মতো জ্ঞান হয়নি, তারা ওই মজলিসে উপস্থিত থাকতে পারবে। 5 নম্বরে কোন বেনামাজি ওই মজলিসে উপস্থিত থাকতে পারবে। এখন যে গান গায়ে তো নামাজ পড়ে না, কথা বুঝছেননি ভাই? হ্যাঁ, এই জন্য আমরা তো মনে করি সব মনে হয় পাইকারি আবেগে চলে যায়। এত আবেগ ভালো না, আইনের বাইরে চললে আপনি কিন্তু ভালো কাজ করার পরেও ওইটার জন্য আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ যেন সবাইকে সঠিক নিয়মে যে কোনো নেক আমল করার তৌফিক দেন, বলেন আমিন। আলোচনা শেষ, এটা একেবারেই লাস্ট প্রশ্ন, এরপর আর কোনো প্রশ্ন আমি নিব না। মসজিদের ইমাম সাহেব কুরবানির গরুর চামড়া সমাজ থেকে তুলে চামড়ার বিকৃত টাকা ইমাম সাহেব নিতে পারবে কি না? ইমাম সাহেব কি গরিব না ধনী এটা আমাকে বুঝতে হবে। আন্দাজে ইমাম সাহেবের নেওয়া জায়েজ বলা যাবে না। ইমাম সাহেব যদি নেহায়েত গরিব হয়, যেখানে 4,000 টাকা 5,000 টাকা বেতন পায়, উনি ওনার পরিবার ছেলে মেয়ে নিয়ে মানে পুরা সংসার চালাইতে গিয়ে খুব বেশি হিমশিম খাচ্ছে, বাচ্চা কাচ্চা লেখাপড়া করাইতে গিয়ে মারাত্মক খুব কষ্টের মধ্যে আছে, সেক্ষেত্রে আপনারা ওনাকে এটা দিতে পারবেন, উনিও নিতে পারবে। আর ইমাম সাহেব মাশাআল্লাহ 18-20,000 15,000 বেতন পায়, আউট ইনকামও খারাপ না, সব মিলাই এরকম যদি ইমাম হয় তাহলে তার জন্য এটা জায়েজ হবে না। ও বহুত সমস্যা, ইমাম সাহেবদের যে কি কঠিন কষ্ট। আমার মনে হয় যারা ইমাম সাহেবদের বেশি বিরোধিতা করেন তাদের
কয়েক মাস ইমামতি করা উচিত। তাহলে ওনারা ইমাম সাহেবদের কষ্টটা বুঝতে পারবেন। এখন ইমাম সাহেবদের গ্রাম অঞ্চলে বেশিরভাগ বেতন হলো 6 থেকে 8,000 টাকা, মানে 10,000 টাকার নিচে। শুনেন না, আমি বেশি কইলাম একটু। 6 থেকে 8,000 টাকা, বেশিরভাগ হলো 10,000 টাকার নিচে। তো এই টাকা দিয়ে তার স্ত্রী, তার ছেলে মেয়ে লেখাপড়া এবং স্ত্রীর ভরণ পোষণ, যাবতীয় ওষুধপত্র, রোগ বেমার, এই সব কিছু কাভারেজ দেওয়া সম্ভব? আওয়াজে বোঝা যা সম্ভব? এজন্য যারা ইমাম সাহেবের বেশি বিরোধিতা করেন তাদেরকে কয়েক মাস ইমামতি করার অনুরোধ করে গেলাম। তাহলে আপনারা ওনাদের দুঃখটা বুঝবেন। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দেন, আমিন। আলোচনা আজকে এখানে শেষ। কোন রাজনৈতিক আলোচনা করছি? কারো গালাগালি করছি নাকি? আমি যতদূর চেষ্টা করছি কোরআন হাদিসের সঠিক মেসেজটা আপনাদের দেওয়ার জন্য, এবং এইভাবেই মাহফিল হওয়া উচিত, এইভাবে ওয়াজ মাহফিল হওয়া উচিত। উইটাই শুরু করে তাফসিরে শেখ হাসিনা, এইগুলি করবেন না। রাজনৈতিক মঞ্চে আপনারা যেটা করার করবেন, ওয়াজ মাহফিলটা কোরআন হাদিসের আলোকে চালাইবেন। এটা রাজনৈতিক মঞ্চ বানাবেন না, এটা আমার অনুরোধ। আসেন দাঁড়ায় নবীজিকে সালাম জানাইয়া নবী سلام عليك يا حبيبي سلام عليك سلام